হ্যাঁ কেন? এই যে এই যে এই যে আমি সুন্দর সুন্দর মানুষ। হ্যাঁ ঠিক আছে ভাইয়া। এখন আসো পড়াশোনা শুরু করি। ওকে ভাইয়া। ওকে, আমায় দেখা যাচ্ছে তো? ওকে। হ্যাঁ ভাইয়া দেখা যাচ্ছে। এই তুমি কোনটা আইছো? হ্যাঁ, নিশাত কোনটা আইছে? আমাকে বলতেছি নিশাত নিশাত। আচ্ছা, দেখো, সবাই মনোযোগ দাও, এটাই আমরা আস্তে আস্তে পড়াশোনার শুরুর দিকে যাই। আমাদের প্রশ্ন কোনটা? এই যে একটা সমদ্বিবাহু ত্রিভুজের ভূমির দৈর্ঘ্য 60 সেন্টিমিটার, উচ্চতা 40 সেন্টিমিটার, আর সমান সমান বাহুর দৈর্ঘ্য হচ্ছে 50 মিটার। এখন বলেছে 50 মিটার না, সরি, এটা হচ্ছে 50 সেন্টিমিটার হবে। বুঝছো? 50 মিটার না, 50 সেন্টিমিটার। তো এখন কথা হচ্ছে যে ভূমিটি ত্রিভুজটির ভূমি ও উচ্চতা উভয়ই 5 সেন্টিমিটার বৃদ্ধি করলে। খুব সুন্দরভাবে দেখো এটা। মোহনা, এই ম্যাথটাকে তুমি পারবা বলো তো? পারবো ভাইয়া। আচ্ছা, দেখো কি বলেছে। একটা বৃত্তের পরিধি একটা সমবাহু ত্রিভুজের পরিসীমার সমান। একটা বৃত্তের পরিধি একটা সমবাহু ত্রিভুজের পরিসীমার সমান। এখন কথা হচ্ছে এর জন্য আমাদের কয়েকটা জিনিস জানতে হবে। আগের ক্লাসে আমি সব সূত্রগুলো তোমাদের দেখায় আইছিলাম, এন্ড যেগুলা তোমাদের লেভেলে প্রমাণ করা যায় সেই সূত্রগুলো আমি প্রমাণও করে দেখাইছিলাম। এখন কিছু কিছু সূত্র আছে যেই সূত্রগুলো প্রমাণ করতে গেলে ক্যালকুলাসের প্রয়োজন হয়। এখন ক্যালকুলাস তো তোমাদের লেভেলের দরকার নাই, তো এই জন্য আমি ওই সূত্রগুলো প্রমাণ করি নাই। বাট পারি না এরকম না, বুঝছো? আবার যেন ভাইবো না যে ভাইয়া পারে না বলে দেখায়নি। এখন কথা হচ্ছে এখন আমাদেরকে যেটা বলছে সেটা হলো একটা সমদ্বিবাহু ত্রিভুজ। সমদ্বিবাহু না তো, একটা বৃত্ত, তাই না? বলেছে একটা বৃত্তের পরিধি। আচ্ছা, তো একটা বৃত্তের পরিধি নির্ণয়ের একটা সূত্র আছে। বৃত্তের পরিধি নির্ণয়ের সূত্র হচ্ছে 2 পাই আর। এটা হলো বৃত্তের পরিধি নির্ণয়ের সূত্র। এবার আমি তোমাকে বলি, বৃত্তের পরিধি নির্ণয়ের সূত্র হচ্ছে এইটা। এখন ত্রিভুজের পরিসীমা, তো ত্রিভুজের পরিসীমা নির্ণয়ের সূত্র কি? ত্রিভুজের পরিসীমা নির্ণয়ের সূত্র, পরিসীমা নির্ণয়ের যে সূত্রটা আছে সেটা কি বলতো? তিন বাহুর যোগফল। তিন বাহুর যোগফল, বুঝছো? তিন বাহুর যোগফল, এইটা হলো একটা ত্রিভুজের পরিসীমা নির্ণয়ের সূত্র। এখন এইটা যদি আমাদের কথাবার্তা হয়, তাহলে বলেছে যে বৃত্তটির পরিধি কত? 440 মিটার। এখন বলেছে বৃত্ত ও ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করো। বৃত্তের ক্ষেত্রফল আর ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করো। তো বৃত্তের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র হচ্ছে, আমরা জানি বৃত্তের ক্ষেত্রফল 2 পাই আর, সরি, বৃত্তের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র কি? পাই আর স্কোয়ার। এটা হলো বৃত্তের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র, পাই আর স্কোয়ার। এখন পায়ের যে মানটা, এই মানটা তোমরা জানো, সেটা হলো 3.1416। এটা হলো তোমার পায়ের মান নির্ণয়ের সূত্র। আচ্ছা, এর সাথে সাথে আর, আর এর মান তুমি নির্ণয় করতে হবে, মানে আর তো তুমি জানো না। বাট তুমি এই দিকে দেখো, পরিধি তোমার দেওয়া আছে হলো 2 পাই আর। তো 2 পাই আর, তো পরিধির একটা মানও দেওয়া আছে, সেটা হলো 440। 440। এবং এখান থেকে তুমি বলতে পারো আর ইজ ইকুয়াল টু, এখন আর ইজ ইকুয়াল টু কি বলতে পারো বলো তো? 440 ভাগ 2 পাই। তো এই যে 440 ভাগ 2 পাই তুমি বললে, তো এইটা আর এইটা কাটলে থাকে হলো 220। তাহলে তুমি বলতে পারো 220 ভাগ পাই। এই যে 220 ভাগ পাই তুমি যেটা বললে, এটা আসলে কিসের মান বলো তো? আর এর মান। আশা করি বোঝা গেছে আর এর মানটা আমরা কিভাবে বের করে আনলাম। এখন এই আর এর মানটাকে আমরা জাস্ট এখানে ইনপুট আমি দিয়ে দেবো। বুঝিনি ভাইয়া। নিশাদ দেখো,
আমরা টু পাই আর মানে আমরা জানতাম যে পরিসীমা। তো পরিসীমার সূত্র, সরি, বৃত্তের পরিধির সূত্র হলো টু পাই আর, বৃত্তের পরিধির সূত্র টু পাই আর। তো টু পাই আর ইজ ইকুয়াল টু কত? 440। কারণ আমার এখানে প্রশ্নে দেওয়া আছে বৃত্তের পরিধি হলো 440 মিটার। তো এই যে আমার 440 মিটার, এখান থেকে আমি জাস্ট আর এর মানটা নির্ণয় করব। তো আর এর মান নির্ণয় করতে গেলে এই যে টু পাই, এই টু পাই আমি এই নিচে ভাগ দিলাম। তো ভাগ দিলে এই 2 দিয়ে যদি আমি 440 কেটে দিই তাহলে আমার 220 থাকে। তো সেইখান থেকে আমি লিখতে পারি 220 ভাগ পাই, এটা হচ্ছে আমাদের কিসের মান? আর এর মান। তো তুমি সুন্দরভাবে লিখতে পারো পাই ইন্টু, এবার দেখো এখানে লিখতে পারো হলো 220 বাই পাই তার স্কোয়ার, এটা লিখতে পারো, বুঝছো? এখন এটা লিখলে তোমার অ্যান্সারটা কি আসে বলো তো? দেখো সুন্দর একটা অ্যান্সার আসার কথা। অ্যান্সারটা আসবে হচ্ছে, দেখো এই যে 220, দেখো এই 220 কে আমাদের যদি করি, দেখো 220 এইটাকে আমরা যদি স্কোয়ার করি তাহলে আসে আমাদের কত? 4840 পাই। দেখো এখানে পাই স্কোয়ার হবে না, আর এখানে একটা পাই, তো পাই স্কোয়ারের পাই কেটে দিলে নিচে থাকবে না পাই। তো আমাদের এইটা হবে না অ্যান্সার, বুঝছো? আমাদের ক্ষেত্রফল, আমরা ক্ষেত্রফল নির্ণয় করে ফেললাম। বলো নিশাত, তুমি কোনটা বুঝো নাই? পুরোটাই বুঝিনি আমি, কেন পুরোটাই বুঝো নাই? তো মাঝখানে এসে জয়েন করি। আচ্ছা আচ্ছা, মাঝখানে এসে জয়েন করছো, সমস্যা নেই সমস্যা নেই। এই জিনিসটা আমি তোমার আবার বুঝাই দিব। তোমার এই আর দুইজন যারা আছো তোমরা কি বুঝছো? হুম। জি ভাইয়া। তোমরা বুঝছো। এখন নিশাত তুমি দেখো, তুমি এর পরের পার্টটা দেখো, তোমার এইটা আমি এখন আবার বুঝাবো একটু পরে, তুমি এর পরের পার্টটা আগে দেখো। এবার তোমার ত্রিভুজের ক্ষেত্রফল বের করতে বলেছে। তো ত্রিভুজের ক্ষেত্রফল সমান তুমি কি জানো বলো তো? ত্রিভুজের ক্ষেত্রফল, তো ত্রিভুজের ক্ষেত্রফল তোমাকে বের করতে বলেছে। বলেছে যে বৃত্তের পরিধি এত মিটার, আবার বলেছে একটি বৃত্তের পরিধি একটি সমবাহু ত্রিভুজের পরিসীমার সমান। তার মানে বৃত্তের যে পরিধি, এই যে 440 মিটার, এই যে পরিধি, এইটা আবার পরিসীমার সমান। তো একটা সমবাহু ত্রিভুজ, যেই ত্রিভুজের 3টা বাহু সমান, তাকে আমরা বলতে পারি সমবাহু ত্রিভুজ। তার মানে আমরা যদি বলি এইটা একটা সমবাহু ত্রিভুজ, তার মানে এই ত্রিভুজের এইটাও এ, এইটাও এ, এইটাও এ, তার মানে প্রত্যেকটা বাহুই আমাদের সমান। তার মানে এটা একটা সমবাহু ত্রিভুজ। তো সমবাহু ত্রিভুজের পরিধি, পরিসীমার যে সূত্রটা আমরা জানতাম যে পরিসীমা সমান 3 বাহুর যোগফল। তো এ যোগ এ যোগ এ, তুমি বলতে পারো হচ্ছে 3a। তার মানে 3টা বাহুর যোগফলকে তুমি বলতে পারো 3a, খুব সুন্দর ভাবে। তাহলে তুমি খুব সুন্দর ভাবে বলতে পারো যে 3a ইজ ইকুয়াল টু 440, বিকজ এইটা হচ্ছে তোমার আহ ত্রিভুজের পরিসীমা ইজ ইকুয়াল টু বৃত্তের পরিধি। এখানে তোমার লেখা আছে যে একটি বৃত্তের পরিধি একটি সমবাহু ত্রিভুজের পরিসীমার সমান, তার মানে এই দুইটাই সমান, এই জন্য আমরা এটা লিখছি। এবার এ ইজ ইকুয়াল টু তোমরা কি লিখতে পারো বলো তো? এ ইজ ইকুয়াল টু তোমরা লিখতে পারো হচ্ছে 440/3, এটা লিখতে পারো। আশা করি এতটুকু বোঝা গেছে। এবার দেখো, এবার আমি তোমাকে যদি বলি যে এই ত্রিভুজটার ক্ষেত্রফল নির্ণয় করতে, এটা একটা সমবাহু ত্রিভুজ, সমবাহু সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের যে সূত্র সেটা হলো কি বলো? √3/√3 কত? 4a²। এইটা কিভাবে আসছে আমি কিন্তু গত ক্লাসে তোমাদের সহ দেখাইছি, বুঝছো? এই প্রুফগুলা পৃথিবীতে কোনোদিন আমারে কেউ দেখায় নাই, আমারে কোনো টিচার দেখায় নাই, আমি তোমাদের দেখাইছি, জাস্ট তোমরা যেন একটু মাথায় রাখতে পারো। তোমরা তোমরা বিশ্বাস করো, এই সব প্রমাণগুলা কেউ জীবনে দেখাবে না তোমার। তো এবার দেখো, এই যে √3/4a² যেটা আমি তোমাকে লিখলাম, তো এই যে এর মানটা আমি কিন্তু এখানে বের করে রাখছিলাম কি 440/3। তো তুমি লেখো √3/4, এরপরে লেখো 440/3 তার স্কোয়ার। তো এবার এই জিনিসটা জাস্ট তুমি ক্যালকুলেটারে ইনপুট করলেই কিন্তু তুমি একটা অ্যান্সার পেয়ে যাবা, বুঝছো আমার কথা নিশাত? এই বলো, এ স্কোয়ার, আমি আবার বলো তো, আমি বুঝতে পারিনি তোমার কথা। বলতেছি কিন্তু এসটা হলো কিসের জন্য? এই যে এটা এ স্কোয়ার হলো কিসের জন্য?
হ্যাঁ। এইটা হলো সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র। সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র হলো √3/4 a²। আমারে কি মোহনা বলছিলে, এটা এই প্রশ্নটা কি মোহনা করেছো? হ্যাঁ, আচ্ছা, তো তোমার কি একটু দেখতে মন চাচ্ছে এর প্রমাণটা, এটা কেন আমি লিখছি? দেখালে ভালো হয়, আমার আচ্ছা 16 তারিখে পরীক্ষা। ঠিক আছে, দেখাইলে ভালো হয়। অবশ্য পরীক্ষার সাথে এটার কোনো সম্পর্ক নাই। তাও তোমার মন চাইছে যেহেতু আমি দেখাতে বাধ্য তোমাকে। হাই গেল। এই দেখো, এইটা মনে করো একটা, এটা তো সমবাহু ত্রিভুজ। সমবাহু ত্রিভুজ কই? আচ্ছা, ধরো এটা একটা সমবাহু ত্রিভুজ। তো এই ত্রিভুজের এই যে এইটাও এ, এইটাও এ এন্ড এইটাও এ, এই তিনটাই হচ্ছে এ। তার মানে এই ত্রিভুজের তিনটা বাহুর পরিমাণই হচ্ছে সমান। তার মানে এটা একটা সমবাহু ত্রিভুজ। এখন তুমি এই ত্রিভুজটাকে এই ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করতে চাও, এই সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করতে চাও। এখন তুমি ক্ষেত্রফল নির্ণয়ের একটা মাত্র সূত্র জানো, তুমি ক্ষেত্রফল নির্ণয়ের আর কোনো সূত্র জানো না, একটা মাত্র সূত্র জানো ত্রিভুজের, সেটা হলো হাফ ইন্টু ভূমি গুণ উচ্চতা। ভূমি গুণ উচ্চতা। এছাড়া তুমি পৃথিবীর আর কোনো সূত্র জানো না। তো তুমি এখান থেকে খুব সুন্দরভাবে বলতে পারো যে হাফ ইন্টু ভূমি কত, ভূমি হচ্ছে এ, এখান থেকে এই পর্যন্ত পরিমাপ তো এ। তো তুমি খুব সুন্দরভাবে বলতে পারো যে এটা হলো এ। বাট এই যে উচ্চতা, এই উচ্চতার মান তুমি জানো না, বিকজ উচ্চতা কত সে তো সেই সম্পর্কে তোমার টোটালি তেমন কোনো ধারণা নাই, তুমি জানোই না উচ্চতা কত, বুঝছো? তো উচ্চতা তোমার প্রশ্নে দেওয়া নেই, যার কারণে তুমি বলতে পারবা না যে আমার উচ্চতা হলো 5 বা উচ্চতা 10 বা উচ্চতা কত তুমি বলতে পারবা না। তাহলে আমাদেরকে যেটা করতে হবে সেটা কি বলতো, উচ্চতার মানটা বের করে আনতে হবে। তো আমি একটু একটু শয়তানি বুদ্ধি অ্যাপ্লাই করবো, বুঝছো? একটু শয়তানি বুদ্ধি অ্যাপ্লাই করবো। শয়তানি বুদ্ধিটার নাম হলো আকাশ থেকে পড়ে, বুঝছো? আকাশ থেকে আমরা এটারে কেটে দেবো, এই যে এটারে কেটে দেবো। মানে এটারে আমরা চিনি না, এটারে আমরা ভুলে গেছি, বুঝছো? তো আমাদের কাছে এখন একটা ত্রিভুজ আছে, যে ত্রিভুজের নাম হলো ত্রিভুজ এ বি সি, বুঝছো? আর এই যে এইটারে আমরা চিনি না, এটা হলো আকাশ থেকে হারাই গেছে। তাহলে এখান থেকে এতটুক পুরোটুকের মান যদি এ হয়, তাহলে এই জায়গা থেকে এতটুক, এই যে অর্ধেক, এই অর্ধেকের মান হবে হলো a/2। এতটুক আশা করি বুঝতে পারো তোমরা। তাহলে এইটা যদি তোমরা বুঝতে পারো, এবার এইদিকে একটু খেয়াল করো। আমরা দেখছি যে এইটা একটা সমকোণী ত্রিভুজ, এই কোণটার পরিমাণ হলো 90 ডিগ্রি। এটা একটা সমকোণী ত্রিভুজ। তাহলে সমকোণী ত্রিভুজ যদি হয়, আমরা জানি সমকোণী ত্রিভুজের আমরা একটা জিনিস জানি, সেটা হলো অতিভুজ স্কোয়ার। অতিভুজ স্কোয়ার ইজ ইকাল টু ভূমি স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার। এই জিনিসটা আশা করি মোহনা জানো, জানো না মোহনা? না না, জানো না? আমরা জানো না? জানি জানি। আচ্ছা, তো এই পর্যন্ত কি সবার ক্লিয়ার হয়েছে? অহনা, জি ভাইয়া। এই পর্যন্ত কি তুমি বুঝতে পেরেছো? হ্যাঁ ভাইয়া। নিশাদ কি বুঝতে পেরেছো? হ্যাঁ। এবার দেখো তো এখান থেকে আমরা কি বলতে পারি। আমরা যে কাজটা করলাম যে অতিভুজ স্কোয়ার ইজ ইকুয়াল টু ভূমি স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার, তো এখান থেকে আমরা অতিভুজের মান পাই কত বলো তো? অতিভুজের মান এ। খুব সুন্দরভাবে তুমি বলতে পারো যে এ স্কোয়ার সমান সমান ভূমির মান তুমি বলতে পারো a/2 তার স্কোয়ার। আর লম্ব, এই যে লম্ব বেচারা, এর মানই তো আমরা জানি না। তাহলে এর মানটাকে আমরা কি বলবো বলতো? আমরা জানি না যেহেতু, তো এর মানটাকে আমরা বলবো যে এইচ এর স্কোয়ার। আমার কথা কি বোঝা গেছে বলতো? আচ্ছা, এইচ এর স্কোয়ার জি বা ভাইয়া। লম্ব স্কোয়ার, এই একটা কথা বলো, বা এটা এইচ এর স্কোয়ার। আচ্ছা বাদ দাও, এইচ এর স্কোয়ারই ধর। তো এখন এতটুক যদি বোঝা যায়, এবার সুন্দর করে দেখো, আমরা বলতে পারি এইচ এর স্কোয়ার সমান এ স্কোয়ার মাইনাস a/2 তার স্কোয়ার। এটা আমরা কিভাবে করলাম? একদম নর্মাল যে আলজেব্রা আছে বা নর্মাল যেই বীজগণিত আছে সেই বীজগণিত অনুযায়ী এইটাকে জাস্ট এই পাশে নিলাম, মানে জাস্ট পরিবর্তন করলাম, করলে এই যে আমাদের প্লাস ছিল সেটা মাইনাস হয়ে গেল। এটা তোমরা একটু খেয়াল করলেই বুঝতে পারবা। এবার দেখো এখান থেকে আমি এ স্কোয়ার মাইনাস এইটাকে ভিতরে ঢোকাও, তাহলে আমরা লিখতে পারি এ স্কোয়ার বাই, খুব সুন্দরভাবে আমরা এটা লিখতে পারি। এখন দেখো, এবার একটু আমি কালার চেঞ্জ করি।
তোমরা একটু এই দিকে তাকাও, এই যে এই দিকে তাকাও, আমি বাকিটুকু এই দিকে লিখি। দেখো আমি লিখলাম যে এবার এ স্কোয়ার মাইনাস এ স্কোয়ার বাই 4, এইটাকে আমরা সুন্দরভাবে লসাগু করব। 4 দিয়ে লসাগু যদি করি তাহলে দেখো 4a স্কোয়ার, দেখো 4a স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, এইটা হবে। তো এই দেখো 4a স্কোয়ার মাইনাস এ স্কোয়ার যখন হলো, এইটাকে তুমি বিয়োগ করে লিখতে পারো হলো 3a স্কোয়ার বাই, দেখো এই যে 3a স্কোয়ার বাই 4 যেটা, দেখো তো 3a স্কোয়ার বাই 4 যেটা, সেটা আসলে কার মান, সেটা আসলে কার মান দেখো তো, সেটা কিন্তু আসলে হচ্ছে এইচ এর স্কোয়ারের মান, নট এইচ এর মান, সেটা হলো এইচ এর স্কোয়ারের মান। এখন তুমি যদি এইচ এর মান বের করতে চাও তাহলে তুমি এটাকে রুট করবা, রুট করলে দেখো 3a বাই এইটা আসে। এখন এইচ সমান কোনটা, এইচ সমান কিন্তু এইটা, এই যে এ এ বি, বুঝছো, এইচ সমান কিন্তু এই যে এইটা। তাহলে তুমি একটা সমবাহু ত্রিভুজের উচ্চতা নির্ণয়ের যে সূত্রটা পাইলে সেটা হলো এইচ ইজ ইকুয়াল টু √3a/2, এটা হলো উচ্চতা নির্ণয়ের সূত্র। এখন তোমার কথা হলো তুমি ক্ষেত্রফল নির্ণয় করতে থেকে তুমি দুইটা গুণ করো তাহলে তোমার কত আসে 4, আর এইটা করলে থাকে a স্কোয়ার, তাহলে √3a² বাই 4, এটা হলো তোমার ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র। তো আমার কথা কি সবাই বুঝছো? মোহনা কি বুঝছো এটা? মোহনা, বুঝছি ভাইয়া। যে ক্ষেত্রফল কিভাবে নির্ণয় করতে পারি তার সূত্র কোথা থেকে আসলো বুঝছো কিনা? হ্যাঁ বুঝছি ভাইয়া। অহনা, হ্যাঁ ভাইয়া। বুঝছো কিনা বলো তো, বুঝছো কিনা? হ্যাঁ ভাইয়া, এটা বুঝতে পারছি। আমি কিন্তু তোমাকে ম্যাথ করালাম না, জি জি সূত্রে কিভাবে? প্রমাণ করলাম। এবার এই সূত্র দিয়ে আমরা ম্যাথ তো সামনে করছিলাম, সেটাই যাই আমরা। এই দেখো এবার মোহনা তুমি কি বুঝতে পেরেছো এই এ স্কোয়ার কোথা থেকে আসলো? আমাকে ত্রিভুজের ক্ষেত্রফল হ্যাঁ নির্ণয় হ্যাঁ। করতে বলেছে, এই জন্য কিন্তু আমি এই সূত্রটা লিখছি। আর এখানে বলে দিয়েছে যে এটা একটা সমবাহু ত্রিভুজ, এই তার কারণে আমরা এই সূত্রটা লিখছি। এইটা যদি সমবাহু ত্রিভুজ না বলে সমদ্বিবাহু ত্রিভুজ বলতো তাহলে কিন্তু আমরা আলাদা সূত্র লিখতাম। সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র কিন্তু আলাদা, এটা কি জানো সেই সূত্রটা কি? কি ভাইয়া? সেটা জানো না? আমি গত ক্লাসে বলছিলাম, গত ক্লাস কি দেখো নাই তোমরা? মোহনা গত ক্লাসে ফাঁকি দিছো? দেখলে তো এটা জানার কথা। আচ্ছা ঠিক আছে, এই সূত্রগুলো আবার দেখাই দিই তোমাকে। দেখো এই যে সবাই স্ক্রিনশট দিয়ে নাও, এটা এইগুলা এই পেজগুলা স্ক্রিনশট দিয়ে নাও। এখন প্রমাণ করতে হবে না, মানে প্রমাণ যদি দেখতে মন চায় আগের ক্লাস দেখে নিবা, আর সূত্রগুলো এখানে আমি সাজাই দিছি সেগুলো স্ক্রিনশট দিয়ে নাও সব। স্ক্রিনশট দেওয়া এটা হলে কি ভাই আপনি গত ক্লাসেও দিছিলেন? হ্যাঁ হ্যাঁ, তুমি দিও না, তুমি আর দিও না নিশাত, আর বাকি দুইজন দাও। হয়ে গেছে ভাইয়া। আচ্ছা, মোহনার হয়েছে? অহনা, মোহনা, হয়েছে ভাইয়া। এটা দাও এবার। হয়েছে ভাইয়া। ভাইয়া আপনি কি মুখস্থ করবো ভাইয়া? হ্যাঁ, আপনি সেটা মুখস্থ করবো? আচ্ছা সূত্র কি মুখস্থ করার জিনিস বলো তো? সূত্র কখনোই মুখস্থ করার না জিনিস না। করতে পারি। সূত্র হলো মনে রাখার জিনিস, সূত্র হলো মেমোরাইজ করার জিনিস। তো তোমাদের আমি একটা কথা বলি, মানুষ অজ্ঞান হয়ে যায় দেখছো? হুম। এখন মানুষ অজ্ঞান হয়ে বাপ মার নাম ভুলে যায় দেখছো? দেখছি ভাইয়া। আচ্ছা, তো বাপ মার নাম ভুলে গেছে, বাট ও কি কথা বলতে ভুলে গেছে? ও ঠিকই বলছে আমি কাউকে চিনতে পারছি না, তোমরা কারা, এগুলো বলে না?
হ্যাঁ হ্যাঁ তার মানে একটা কথা মাথায় রেখো, যে সব জিনিস তুমি মুখস্থ করে রাখতে পারবে না। তোমার বাবা মার নাম তোমার মনে থাকবে না একটা সময়, বাট তুমি কথা বলতে ভুলবা না, বিকজ তুমি প্রতিটা সেকেন্ডে সেকেন্ডে কথা বলছো, এন্ড এইটা প্র্যাকটিস হচ্ছে। এন্ড এই প্র্যাকটিসটা কি হচ্ছে জানো, তোমার মাসল মেমোরিতে সেভ হচ্ছে। এন্ড এই মাসল মেমোরি হচ্ছে তোমার আহ ভাইয়া, এই আপনার কথা শোনা যাচ্ছে না। তোমার এই মাসল মেমোরি গুলা তোমার স্কিন, তোমার ভাইয়া, মাসল এগুলাকে সেভ আপনার করে কথা রাখে। শোনা যাচ্ছে। এই সবাই কি শুনতে পাচ্ছ না? হ্যাঁ ভাই, শুনতে পাচ্ছি। হ্যাঁ, তাইলে নিশাতের এদিকে প্রবলেম। তো তোমার এই মাসাল মেমোরি এই জিনিসগুলাকে কিন্তু অ্যাবজর্ব করে রাখে, মনে রাখে, তোমার এই মাংসপেশিগুলো এগুলাকে মনে রাখে। শুধুমাত্র এই কারণেই কিন্তু তুমি তুমি কথা বলা ভুলো না, তুমি লেখা ভুলো না, বাট তুমি তোমার বাপ মার নাম পর্যন্ত ভুলে যেতে পারো। আমার কথা। হ্যাঁ ভাই। তাইলে সূত্র মুখস্থ করার কিছু নাই, সূত্রকে তোমার প্রমাণ সহ জানতে হবে। যেমন আমি একটা সূত্রের প্রমাণ দেখালাম তোমাকে, প্রত্যেকটা সূত্র তোমাকে প্রমাণ সহ জানতে হবে, বুঝছো? আর এই প্রমাণগুলা গত ক্লাসে তোমরা পাবা। আমি গত ক্লাসে প্রত্যেকটা প্রমাণ যে তোমার লেভেলে যে প্রমাণগুলো দরকার আমি করাই দিয়েছি। তো তোমাকে আমি একবার প্রমাণগুলা জাস্ট একবার সূত্রগুলো বলে যাই। সেটা হলো ত্রিভুজের ক্ষেত্রফল হাফ ইন্টু ভূমি গুণ উচ্চতা। আচ্ছা, সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল কোনটা? সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে হাফ ইন্টু ভূমি গুণ উচ্চতা বাই এবি। এরপরে হচ্ছে ত্রিভুজের যদি দুই বাহু এবং একটা কোণ দেওয়া থাকে তাহলে ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র কি? হাফ ইন্টু এবি সাইন থেটা বাই এবি সাইন সি, হাফ ইন্টু এবি সাইন সি। এটাও আমি গতদিন প্রমাণ করে দেখাইছিলাম তোমাদের। আচ্ছা, ত্রিভুজের যদি তিনটা বাহু তিন রকম থাকে, বুঝছো, তিনটা বাহু তিন রকম আছে, সেই ক্ষেত্রে এস ইন্টু এস মাইনাস এ, এস মাইনাস বি, এস মাইনাস সি। এখন এস জিনিসটা কি ভাইয়া? এস জিনিসটা হলো পরিসীমা। পরিসীমা মানে কি? ত্রিভুজের তিন বাহুর যোগফল এ বি আর সি, তিনটা বাহুর যোগফল বাই 2, এটা হলো অর্ধ পরিসীমা, আর এইটাকে আমরা বলি এস। আচ্ছা, এরপরে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল। ক্ষেত্রফল সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল কোনটা? √3/4a²। আর সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল কোনটা? 1/2 √4, সরি, b/4 ইজ ইকুয়াল টু 4 √4 a² মাইনাস b², b/4 √4 a² মাইনাস b²। এটা হলো ভাইয়া, বলো। কালকে আমি একটা সূত্রের প্রমাণ বুঝছিলাম না। কোন সূত্রটা? ওই তো সমদ্বিবাহু ত্রিভুজের ওই যে ক্ষেত্রফল নির্ণয়ের ওইটা। আচ্ছা দেখো, এই অহনা, মোহনা, এটা মোহনা, হোনাপুর সমস্যা। জি ভাইয়া। তো দেখো, এখন আমরা সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় দেখবো। সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল হচ্ছে, সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়টা দেখবো। অহনা এবং মোহনা দুইজনই খুব খেয়াল করো। আমরা ওকে এই ভাইয়া। ত্রিভুজটার আমরা এইটাকে বাদ দিয়ে দিব। বাদ দেওয়ার পরে আমরা এখানে পাবো একটা সমকোণী ত্রিভুজ। সমকোণী ত্রিভুজে আমরা লিখবো যে এসি স্কয়ার, এসি স্কয়ার সমান সমান এডি স্কয়ার প্লাস এডি স্কয়ার প্লাস সিডি স্কয়ার। আচ্ছা, এইটা আমি কেন লিখলাম? এইটা বুঝো নাই কি? আমাকে বলো তো। আমাকে ফার্স্টে মোহনা বলবা যে এইটা আসলে আমি কোথা থেকে লিখলাম, আমাকে বলো। এটা সূত্র না ভাইয়া? কিসের সূত্র এটা? পিথাগোরাসের সূত্র। মোহনা, উপপাদ্য। মোহনা জি ভাইয়া। বলো এটা কিভাবে লিখলাম, আমি কেন লিখলাম? আপনি বলেন ভাইয়া। আচ্ছা, সমকোণী ত্রিভুজের হচ্ছে ক্ষেত্রফল, হ্যাঁ, ক্ষেত্রফল না, অতিভুজ নির্ণয় দেখো দেখো পিথাগোরাসের। দেখো দেখো মোহনা, একটা জিনিস না বুঝলে তুমি কয়েকবার প্রশ্ন করবা, আমার কোনো সমস্যা নাই। দেখো, এই যে আমি এইটাকে যদি বাদ দিয়ে দিই, তাহলে আমার এখানে একটা ত্রিভুজ তৈরি হলো, যে ত্রিভুজটা সমকোণী ত্রিভুজ, তার মানে এর একটা কোণের পরিমাণ হলো 90 ডিগ্রি। তার মানে এই ত্রিভুজটা হলো একটা সমকোণী ত্রিভুজ। তো সমকোণী ত্রিভুজের আমরা জানি পিথাগোরাসের একটা ফর্মুলা আছে। এটা আমি যেদিন তোমাদের ত্রিকোণমিতি করাইছিলাম আমি বলছিলাম যে পিথাগোরাসের ফর্মুলাটা হ্যাঁ কি? ভাইয়া। অতিভুজের স্কয়ার, তাহলে অতিভুজ হচ্ছে এইটা, অতিভুজের স্কয়ার ইকুয়াল টু ভূমির স্কয়ার প্লাস লম্বের স্কয়ার।
তো অতিভুজের স্কোয়ার, তার মানে অতিভুজ হচ্ছে এসি, দেখো এসি হচ্ছে আমাদের অতিভুজ, তার স্কোয়ার, তাহলে আমরা লিখতে পারি এ স্কোয়ার প্লাস এ স্কোয়ার, সরি প্লাস না, ইজ ইকুয়াল টু এডি। দেখো এডি তো এইচ, এডি তো উচ্চতা, এটাই তো আমরা বের করতে চাই, প্লাস সিডি, হুম। দেখো তো এই সিডি, এই দেখো সি ডি, এইটার পরিমাণ কত বলো তো? দেখো পুরোটুকের পরিমাণ যদি বি হয়, পুরোটুকের পরিমাণ যদি বি হয়, তাহলে এতটুকের পরিমাণ হলো b/2। মাথায় রেখো, একটু আগে আমরা যেটা করছিলাম সেটা কিন্তু সমবাহু ত্রিভুজ, তার মানে এর প্রত্যেকটা বাহু সমান ছিল আগেরটার, এইটার প্রত্যেকটা বাহু সমান ছিল, বাট এইটার কিন্তু প্রত্যেকটা বাহু সমান না, এটা শুধু দুইটা বাহু সমান, আর কোনো বাহু সমান না, মানে দুইটা বাহু সমান আর একটা বাহু কিন্তু অসমান, বুঝছো? তার মানে এই ত্রিভুজের এই বাহুটা এ, এই বাহুটা এ, বাট এই বাহুটা হলো b/2, এই বাহুটাও হলো b/2। তাহলে যদি এখান থেকে এতটুকু b/2 হয়, এখান থেকে এতটুকু যদি b/2 হয়, তাহলে আমি বলতে পারি যে ডিসি, ডিসির পরিমাণ বা সিডির পরিমাণ হলো b/2 তার স্কোয়ার। এই যে স্কোয়ার আছে তাই আমি স্কোয়ার লিখলাম। এবার দেখো খুব সুন্দরভাবে তুমি লিখতে পারো এইচ এর স্কোয়ার সমান সমান এ স্কোয়ার মাইনাস b/2 তার স্কোয়ার। এইটা আশা করি তোমরা বোঝো। এরপরে দেখো এইচ এর স্কোয়ার ইজ ইকুয়াল টু, তোমরা লিখতে পারো 4, তাহলে লিখতে পারো 4a স্কোয়ার মাইনাস, এখান থেকে লিখতে পারো হচ্ছে বি স্কোয়ার। এটা কি বুঝছো কেউ? জি ভাইয়া। মোহনা বুঝছো? জি ভাইয়া। মোহনা হ্যাঁ মোহনা বুঝছো? মোহনা, হ্যাঁ ভাইয়া। এরপরে মোহনা না বুঝলে আমাকে বলবা, ঠিক আছে? হ্যাঁ মোহনা, বুঝছি ভাইয়া। মোহনা তুমি কি ডিপ্রেশনে চলে যাচ্ছ এসব দেখে? না কেন, আমার খুব জ্বর, এই জন্য কথা বলতে পারছি না। না না, এই জন্য না যে তুমি এগুলো আগে করে আসো নাই, এখন হঠাৎ করে আমি করাচ্ছি, ডিপ্রেশনে চলে যাচ্ছ না তো? না এদের জন্য কেন, এদের হ্যাঁ জন্য হ্যাঁ হ্যাঁ এদের ঠিকার দরকার আছে। হ্যাঁ, আমি কিন্তু তোমাদের ভয় দেখানোর জন্য করাচ্ছি না, এগুলা কিন্তু তোমরা যেন না জেনে না যাও, বুঝছো? জানতে হবে। এ প্লাস তো সবাই পাবে, তাই না? এ প্লাস তো তোমরা পাবাই, বাট এ প্লাস পাইলে নিজের মনের মধ্যে একটা অহংকার থাকবে না যে আমি জেনে পাইছি এ প্লাস। অনেক স্টুডেন্ট আছে এ প্লাস পাবে, এ প্লাস বানান করতে বলো, এ প্লাস ইংলিশে বলতে পারো, পারবে না। তো কথা আছে এখানে, ব্যাপার আছে, মানে জেনে পাইতে হবে। বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা হলো দুনিয়ার সবচেয়ে ফালতু শিক্ষা ব্যবস্থা, বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা নেই, নেই শিক্ষা ব্যবস্থা। তো এই শিক্ষা ব্যবস্থায় যা আছে তা তা আরো ধ্বংস করে দিয়েছে আমাদের টিচাররা, আমাদের সম্মানিত যেসব টিচাররা আছে, আমাদের শিক্ষা ব্যবস্থা যতটুকু বাকি ছিল ততটুকু নষ্ট করে দিয়েছে। সূত্র মুখস্থ করাই করাই, সূত্র কি মুখস্থ করার জিনিস? দেখো, এবার দেখো এইচ সমান সমান, দেখো আমরা এইচ এর স্কোয়ারের মান বের করছিলাম, এই মনোযোগ দাও, বাইরে কথা বলো না কেউ। দেখো এইচ এর স্কোয়ারের মান, তো এবার দেখো আমরা এইচ ইজ ইকুয়াল টু, আমরা এটা রুট ওভার দিব, রুট ওভার কি, রুট ওভার আমরা বলতে পারি যে 4a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, আর নিচে কি আছে 4, তাহলে এইটাকে আমরা যেহেতু রুট দিলাম তাহলে আমরা এটাকে 2 বলতে পারি। তো এইটা আমাদের কিসের মান বের হলো বলো তো? এইচ এর মান বের হলো। এইচ কোনটা আসলে? এইচ হলো এইটা, এইচ, বুঝছো? এইচ এর মান আমরা বের করে ফেললাম। এখন আমরা ক্ষেত্রফলের মান বের করব। ক্ষেত্রফল সমান কি, হাফ গুণ ভূমি গুণ উচ্চতা, ভূমি গুণ উচ্চতা, উচ্চতা। তো এখন এই যে আমাদের ভূমি হাফ গুণ, দেখো ভূমির মান কত ছিল বলো তো? বি, তাই না? ভূমির মান ছিল বি, বি গুণ উচ্চতার মান কত পেলাম আমরা? রুট ওভার 4a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বাই 2। এবার দেখো এই দুইটাকে তুমি গুণ করলে কত পাবো বলো তো? 4। তাহলে তুমি খুব সুন্দরভাবে এখানে লিখতে পারবা যে b/4 রুট ওভার 4a স্কোয়ার মাইনাস স্কোয়ার। এটা হলো সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের ফর্মুলা, সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের ফর্মুলা। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো বিষয়টা। সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের ফর্মুলাটা b/4 রুট ওভার 4a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। বোঝা গেল? বলো। আব্বু কল একটু বলে যে ক্লাসে আসবো। হ্যাঁ হ্যাঁ বলো বলো। আচ্ছা ঠিক আছে, আমি এসে জয়েন হচ্ছি। আচ্ছা।
অহনা, ভাইয়া, কেমন আছো? ভালো আছি ভাইয়া। এই, তোমার হিংসা হচ্ছে? ভালো জিজ্ঞেস করেছি আমি তাই। আমার কোনো হিংসা আমার বোন হিংসা করে না ভাইয়া। হিংসা করে না? হ্যাঁ, ও তো ভালো মেয়ে। হবে না। আমি হ্যাঁ, না মতো তোমার তো অবস্থা তো হয়েছে কার মতন না, অনলাইন ক্লাসে বলবো না, বললে আবার পরে লোকজন নিয়ে মারতে আসবেন। না, আপনি বলবেন বলেছেন তাহলে আপনি বলবেন, বলেন ভাই, আমি শুনবো। শোনো, এই অহনা, জি ভাইয়া। তাইলে পড়াশোনা করছো ঠিকঠাক? হ্যাঁ, করতেছি ভাইয়া। ঘুমাচ্ছ কয়টায় দিনে? দিনে তো ঘুমাই না, কারণ স্কুল থেকে আসি 4টার দিকে, এসে ওই সময় একটু রেস্ট নিই, রাতে ঘুমাচ্ছ ফ্রেশ হই। কয়টায়? আর রাতে, কালকে তো তাড়াতাড়ি ঘুমাই পড়ছিলাম, কালকে তাড়াতাড়ি? 10টার দিকে ঘুমাইছিলাম। তোমার তাড়াতাড়ি 10টা, কালকে হ্যাঁ। আর লেট কয়টা? প্লেট 12টা, 12:30, 12:30। শোনো, আমাদের ব্রেনে একটা ফাংশন আছে, বুঝছো? আমাদের সৃষ্টিকর্তা এইভাবে রাখছে তো। আমাদের পড়াশোনা 3টার পরে মুখস্থ হয় বেশি। তো তো পড়াশোনা স্টাডি টাইম হচ্ছে 3টার পরে, রাত 3টার পর। তার মানে এই না যে তুমি হচ্ছে তিনটার রাত দিকে বলবো। রাত 3টা পর্যন্ত জেগে থেকে তাই পড়বা, তা না, কিন্তু তোমার বিশ্রামের প্রয়োজন আছে, বুঝছো? তো আমাদের কি করতে হবে? হুম। আমাদের 10টার মধ্যে ঘুমায় পড়তে হবে, এবং 3টা থেকে 4টা খুব সুন্দর একটা টাইম পড়াশোনা করার জন্য। এই টাইমটাই যদি মন চাই উঠতে পারো। হ্যাঁ, প্রথমে তাহাজ্জুদ নামাজ পড়ে নিবা 3টার সময়, যদি ওঠো। 4টার সময় উঠলে তাহাজ্জুদ হবে না হয়তোবা, বাট 3টার সময় উঠলে পড়ে নিবা। পড়ে নিয়ে এরপরে আমরা পড়াশোনা যদি শুরু করি, মনে হয় মাইন্ড ফ্রেশ। বুঝছো আমার কথা? হ্যাঁ ভাইয়া, ওই সময় হ্যাঁ, হ্যাঁ, ওই সময় পড়াটা ভালো, মাথায় সেট হয়। আর ওই 8টা পর্যন্ত পড়ে নিয়ে তারপরে মনে করো যে তুমি যে কোনো কাজ করো। আমাদের সন্ধ্যা 8টা? না না না, আমাদের সকাল 8টা, ও, বুঝছো? তাহলে রাতে ঘুমাতে হবে কয়টা? রাত্রে 10টায় ঘুমাবা। 10টায় ঘুমায় 3টার সময়? সমস্যা কি? কোনো সমস্যা হবে না। ওকে ভাইয়া, সমস্যা নেই, আমি আজকে থেকে তাড়াতাড়ি ঘুমাবো আর দ্রুত উঠবো, উঠে হ্যাঁ, পড়াশোনা তাড়াতাড়ি করবো। ঘুমাবা এন্ড দ্রুত, যদি মানে যদি মন চায় আর কি, বুঝছো? আর চাপ নাই, যদি মন চায় আর কি। মনের বিরুদ্ধে কাজ করা যাবে না। মন যদি চাই যে আমি নাস্তা করে ঘুমাইতে যাব, তাইলে তাই যাবা, সমস্যা নেই। মনের উপরে চাপ দেওয়া যাবে না। তো ভাইয়া প্রচুর পড়া থাকে, ঘুমানো যায় তো। প্রচুর পড়া থাকে। আমার ক্যামেরাকে দেখতে হ্যাঁ পাচ্ছ? আপনি। আমার ক্যামেরাকে দেখতে হ্যাঁ। পাচ্ছ? আমারে দেখতে পাচ্ছ? হ্যাঁ। আচ্ছা, তা আমার আমার ঘরের সামনে ছোট্ট একটা লাইব্রেরি আছে। তোমার লাইব্রেরিটা দেখ, ছোট্ট মানে অল্প, একদম ছোট। ও আমার বই ধরে না লাইব্রেরিতে অবশ্য, তাও তোমারে দেখাই। দেখতে পাচ্ছ? হ্যাঁ। দেখতে পাচ্ছ একদম মাথা থেকে এই মাথা পর্যন্ত, হ্যাঁ। বুঝছো? তো মনে করো যে এই লাইব্রেরি, এবং আমার ওই ঘরে আরেকটা আছে ছোট্ট একটা বুকশেলফ। এই দিয়ে মনে করো আমার সারা জীবনের, আমার আমার বাপ মা সব সারা জীবনের সঞ্চয় এই বই। আর কোনো, আর জিরো জিরো টলারেন্স, কোনো সঞ্চয় নেই, ওইটাই সঞ্চয়। বুঝতে পেরেছো? তো মেলা পড়া এই এই অজুহাত আমাদের দেখালে কি হবে বলো? হ্যালো? তো তো মেলা পড়া এরম অজুহাত আমাদের দেখাইলে কি হবে বলো?
মোহনা আছো? হ্যাঁ ভাইয়া, আজকে একটু বলে। আচ্ছা, তুমি কনে ছিলে এতক্ষণ? না, আমি আব্বুকে ফোন দিছিলাম, মানে নেটে সমস্যা করতেছিল তো, এ আমি আর বাইরে ছিলাম। আর আমাদের অহনা কই? অহনা, অহনা নাই মোহনা? নাই এখানে। আচ্ছা, অহনা নাই। আচ্ছা নিশাত, জি ভাইয়া। এই তোমার বোন কই? ভাই আপনার কথা ছিল ঘুমাই গেছে। আমার কথা শুনে ঘুমা? আমি এত তাড়াতাড়ি ঘুমাতে ওরে বলছি? ভাইয়া, আপনি কি বড় আব্বুকে বলছেন যে আমাকে হলো মুখস্থ করার জন্য? কি মুখস্থ করার জন্য? মানে আপনি যে কলাম এবি, হ্যাঁ, আমি কলাম এবি যে মুখস্থ করি, এই কথা কি বলছেন আব্বুকে? তোমার আপি বুঝলে, তোমার আপিরে নিয়ে আমি বহুত জ্বালায় আছি। ওর ওর ওরে আমি, আমি? না না, তোমার বোন অহনা, হ্যাঁ। ওরে নিয়ে আমি বহুত জ্বালাই থাকি সব সময়। ওর কথায় কান দিবা না তুমি। ওর বেশিরভাগ কথা ভুলভাল, ওর কথায় কান দিবা না। ওরে নিয়ে বহু ঝামেলায় থাকি আমি সব, বুঝছো? এই অহনা আসছে? না ভাইয়া। আচ্ছা তাহলে আমরা শুরু করি, আসো। দেখো, একটা ত্রিভুজের দুই বাহুর দৈর্ঘ্য যথাক্রমে 7 সেন্টিমিটার আর 9 সেন্টিমিটার দেওয়া আছে। একটা ত্রিভুজের বাহু যথাক্রমে 7 সেন্টিমিটার দেওয়া আছে আর 9 সেন্টিমিটার দেওয়া। এখন এর ক্ষেত্রফল আবার দেওয়া ভাইয়া আছে। বোর্ড দেখা যাচ্ছে না। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ওর দেখা যাবে, এখনই দেখা যাবে। এখ- এখন দেখো, একটা ত্রিভুজের যে দুইটা বাহুর দৈর্ঘ্য 7 সেন্টিমিটার আর 9 সেন্টিমিটার, আর ওর ক্ষেত্রফল আছে 26.83 বর্গ সেন্টিমিটার। এখন বলেছে এর অর্ধ পরিসীমা আছে 12 সেন্টিমিটার। বলো। এর আগে যে অঙ্কটা করালাম ওটা তো আমি বুঝিনি। কেন বুঝো নাই? ও তুমি লেটে জয়েন করছো। বাট লাস্টের পার্টটুকু কি বুঝছো? ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের এটা। বুঝছি অল্প অল্প। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, সমস্যা নেই। এটা আমি আবার রিভিউ দিব, আমি এটা আবার রিভিউ দেবো, সমস্যা নেই, তুমি টেনশন করো না। এইটার দিকে মনোনিবেশ করো, আর এটার দিকে মনোনিবেশ। তো একটা ত্রিভুজ আছে যার একটা দৈর্ঘ্য হলো 7 সেন্টিমিটার, একটা দৈর্ঘ্য হলো 9 সেন্টিমিটার, আর ক্ষেত্রফল আছে 26.83 বর্গ সেন্টিমিটার। আর অর্ধ আর অর্ধ পরিসীমা হচ্ছে বলে দেন বারো তো কি আছে সেন্টিমিটার না? অর্ধ পরিসীমা ভাইয়া কত? বলো। বলছি ক্লাসটা কি 2 মিনিট একটু স্টপ, মানে মানে 2-3 মিনিট স্টপ রাখা যাবে? বারবার কল আসছে মোবাইলে, আমি একটু নিষেধ করে দিতাম। আচ্ছা ঠিক আছে। মোহনা, না? জি, শুনতেছি ভাইয়া। জি, বলো তোমার কি কি প্রবলেম আছে সেটা আমাকে বলো তো। তোমার ইংলিশে কি কি প্রবলেম আছে? কালকে আমি তোমাকে 9টায় কল দিছিলাম, তুমি আমার কল ধরো নাই। ভাই, আমি প্রায় সময় প্রাইভেটে ছিলাম। রাত 9টার সময় প্রাইভেটে ছিলে তুমি? আমার ফুফু ক্লাস করাই, মানে পড়াই তো, ঘরের পাশে থাকি আমাদের বাসা। হ্যাঁ। ও আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে, সমস্যা নাই। আচ্ছা, তো কথা হচ্ছে, তোমার কি কি প্রবলেম আছে আমাকে তুমি বলবা। আমি ক্লাস শেষ হওয়ার পরে আমি তোমাকে কল দিব, বুঝছো? তখন তুমি আমাকে বিস্তারিত বলবা। আচ্ছা, তো আসো আমরা শুরু করি। দেখো, একটা ত্রিভুজের দুইটা বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে, একটা হলো 7 সেন্টিমিটার, একটা হলো 9 সেন্টিমিটার। আর ওর ক্ষেত্রফল দেওয়া আছে হলো 26.83 বর্গ সেন্টিমিটার। আর অর্ধ পরিসীমা দেওয়া আছে হলো 12 সেন্টিমিটার। তো এখন বলেছে অপর বাহুটির দৈর্ঘ্য নির্ণয় করো, বা অপর বাহুটির দৈর্ঘ্য কত সেটা নির্ণয় করো। এখন দেখো, এই ত্রিভুজটা, দেখো আমি এই ত্রিভুজটা এই পাশে একটু আঁকালাম। এই ত্রিভুজের একটা বাহুর দৈর্ঘ্য হলো 7 সেন্টিমিটার, একটা বাহুর দৈর্ঘ্য হলো 9 সেন্টিমিটার, আরেকটা বাহুর দৈর্ঘ্য হলো এক্স, কি আমরা জানি না, বুঝছো? এন্ড ক্ষেত্রফল বলা হয়েছে, ক্ষেত্রফল, ক্ষেত্রফল, ক্ষেত্রফল কত বলা হয়েছে বলতো? ক্ষেত্রফল হলো 26.83 বর্গ সেন্টিমিটার, বুঝছো? বর্গ সেন্টিমিটার।
তাহলে দেখো আমাদের ক্ষেত্রফল আছে। এখন সমস্যা হচ্ছে আমাদের একটা অর্ধপরিসীমা দেওয়া আছে। অর্ধপরিসীমাকে আমরা এস বলি। এস সমান সমান দেওয়া আছে 12 সেন্টিমিটার। এখন আমাদেরকে এই এক্স এর মানটা বের করে আনতে হবে। তো আমি তোমাকে বলছি যে যেই ত্রিভুজের প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য আলাদা আলাদা। তো দেখো এই ত্রিভুজের প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য আলাদা আলাদা, তাই এই ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের যে সূত্র সেটা হলো কত? ক্ষেত্রফল। ক্ষেত্রফল নির্ণয়ের যে সূত্র সেটা হচ্ছে, আমি তোমাকে বলি ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র কি বলতো? রুট ওভার এস ইন্টু এস মাইনাস এ এস মাইনাস বি এস মাইনাস সি। এটা হলো যেই ত্রিভুজের প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য আলাদা আলাদা সেই ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় সূত্র হলো এইটা। এখন ক্ষেত্রফল কত হবে সেটা তুমি জানো, সেটা হলো 26.83। তাহলে ক্ষেত্রফল লিখে দাও কত? 26.83। বুঝছো? তো এখন এইটা তুমি লিখে দিলে। এখন এস এর মান তুমি জানো, এস হলো অর্ধপরিসীমা, সেটা হলো 12 সেন্টিমিটার। তো তুমি লেখো এস এর মান হচ্ছে 12। এরপরে এখানে যে এস আছে সেটাও লেখো 12। এরপরে এখানে যে এস আছে সেটার মানও 12। এখানে যে এস আছে সেটার মানও 12। এরপরে এর মান ধরো 7 আর বির মান ধরো 9। তো এর মান ধরো 7 আর বির মান ধরো 9। এবার তুমি আমাকে বলো তো মোহনা, তুমি এই জায়গা থেকে আমার সি এর মান কি বের করে আনতে পারবা? বলো তো, ভাইয়া বলো। অঙ্কটা আরেকবার দেখাবেন প্রথম থেকে। অবশ্যই অবশ্যই। আচ্ছা, সি এর মানটা হ্যাঁ আমিও বুঝবো। তুমিও বোঝোনি মোহনা? না ভাই আমি প্রথম থেকে বুঝি। দাঁড়াও এক এক করে শুনি। মোহনা বুঝছো? বুঝছি ভাইয়া। আচ্ছা, অহনা বুঝছো? না ভাইয়া। আচ্ছা, নিশাদ বুঝছো? না। তো এবার আমি তোমাকে প্রথম থেকে বুঝাই। এই ত্রিভুজের একটা বাহুর দৈর্ঘ্য 7, একটা বাহুর দৈর্ঘ্য 9। তার মানে এমন একটা ত্রিভুজ আছে যে ত্রিভুজের তিনটা বাহুর দৈর্ঘ্য আলাদা আলাদা। একটা বাহুর দৈর্ঘ্য 7, একটা বাহুর দৈর্ঘ্য 9, আরেকটা বাহুর দৈর্ঘ্য যে কি আল্লাহ মাবুদ সেই জানে, আমরা কেউ জানি না। বুঝছো? এখন ত্রিভুজের একটা ক্ষেত্রফল দেওয়া আছে, সেটা হলো 26.83 বর্গ সেন্টিমিটার। আর এর একটা অর্ধপরিসীমা দেওয়া আছে। অর্ধপরিসীমা মানে পরিসীমাকে 2 দিয়ে ভাগ করলে যা পাওয়া যায় সেইটাই হলো অর্ধপরিসীমা। তো অর্ধপরিসীমার মান হচ্ছে 12 সেন্টিমিটার। তো এতটুকু যদি সত্য কথা হয়, তো আমাদের ক্ষেত্রফল নির্ণয়ের যে সূত্র ছিল, অর্ধপরিসীমাটা অর্ধপরিসীমা হচ্ছে পরিসীমাকে 2 দিয়ে ভাগ করলে যেটা পাওয়া যায়। একটা ত্রিভুজের মনে করো এইটা এ, এইটা বি আর এইটা সি। তো এইটাকে তুমি 2 দিয়ে ভাগ করবা, এ প্লাস বি প্লাস সি, এইটা হচ্ছে তার পরিসীমা। এখন এই পরিসীমাকে 2 দিয়ে ভাগ করলে তুমি যেটা পাবা সেটা হলো ত্রিভুজের অর্ধপরিসীমা। বুঝছো? এই অর্ধপরিসীমাকে আমরা এস দিয়ে প্রকাশ করি। বুঝছো? অর্ধপরিসীমাকে আমরা এস দিয়ে প্রকাশ করি। এখন তুমি বলতে পারো যে এই যে এক একটা মান এক একটা, মানে এক একটা বাহুর মান এক একটা। এখন এর ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র কি? এর ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র হলো রুট ওভার এস ইন্টু এস মানে অর্ধপরিসীমা, এস মাইনাস এ, এ মানে হলো একটা বাহু, এস মাইনাস বি মানে আরেকটা বাহু, এস মাইনাস সি, সি মানে আরেকটা বাহু। তো এর মান মনে করো তোমার 7, বির মান মনে করো তোমার 9, আর সির মান মনে করো হলো এক্স। এখন এস এর মান তো তুমি জানো 12 সেন্টিমিটার। বুঝছো? 12 সেন্টিমিটার। আর ক্ষেত্রফল তো তুমি জানোই, সেটা হলো 26.83 বর্গমিটার। এখন এত কিছু জানার পরে তোমার জাস্ট এই সির মানটা বের করে আনতে হবে। তা আশা করি এই জায়গায় ক্যালকুলেটরে বসাই সির মানটা সবাই বের করে আনতে পারবা। পারবা কিনা বলো তো আমাকে? পারবো। মোহনা বলো তো, পারবা এটা? পারবো ভাইয়া। আচ্ছা, অহনা পারবা? জি ভাইয়া। তো এবার দেখো আমি বলেছি একটা সমবাহু ত্রিভুজ। লিখিনি। বা পরে পরে লিখো, পড়ানো হয়ে যাক, তারপরে আমি সময় দেবো। আচ্ছা, একটি সমবাহু ত্রিভুজের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য 1 মিটার করে বাড়ালে ক্ষেত্রফল √3 বর্গমিটার বেড়ে যায়। ত্রিভুজটির বাহুর দৈর্ঘ্য কত মিটার? বলেছে একটি সমবাহু ত্রিভুজের প্রতি বাহুর দৈর্ঘ্য 1 মিটার করে বাড়ালে ক্ষেত্রফল √3 বর্গমিটার বেড়ে যায়। বুঝছো? এখন বলেছে ত্রিভুজটির বাহুর দৈর্ঘ্য কত মিটার। এখন দেখো তো, আমাদের এইটা একটা সমবাহু ত্রিভুজ।
সমবাহু ত্রিভুজের যেটা বুঝতে হবে, ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র হলো √3/4 a²। এটা হলো ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র। এখন কথা হলো আমার 1 মিটার করে দৈর্ঘ্য বাড়াতে হবে। তো এই যে এই তো ছিল আমার দৈর্ঘ্য, তাই না? এ ছিল হচ্ছে দৈর্ঘ্য। তো এখন আমি যদি দৈর্ঘ্য 1 মিটার করে বাড়াই, সেক্ষেত্রে আমার হবে কি √3/4 a প্লাস 1 স্কোয়ার। আমাদের সত্য মতে এইটা সত্য। তুমি কি বলো তো, আমি কি সঠিক লিখছি? আমার এই লেখাটাকে বুঝছো তোমরা? বলো। হ্যাঁ ভাইয়া। আচ্ছা, দেখো, অহনা কি বুঝছো এই লেখাটা? না। বোঝো নাই, তাই না? দেখো, বলেছে দৈর্ঘ্য 1 মিটার বাড়াতে হবে। দেখো, আমি দৈর্ঘ্যকে 1 মিটার বাড়াইছি, তো দৈর্ঘ্যের মাথার উপর যে স্কোয়ার ছিল, এই পুরোটুকের উপরে আমি স্কোয়ার দিছি। এবার কি বুঝছো? হ্যাঁ ভাইয়া। আচ্ছা, তো এবার দেখো, বলেছে যে ক্ষেত্রফল √3 বর্গমিটার বেড়ে যায়। তো দেখো, আগে ছিল এইটা, এখন এসে এইটা। এখন বেড়েছে কতটা সেটা বোঝার জন্য এই দুটাকে আমার বিয়োগ দিতে হবে না, বলো তো? হ্যাঁ। আচ্ছা, তো এখন আমি যদি বলি √3/4 a প্লাস 1 তার স্কোয়ার মাইনাস, যদি বলি √3/4 a² ইজ ইকুয়াল টু আমাদের √3। এই সমীকরণটা কি সত্য সমীকরণ, বলো তো? এই কথাটুকু বুঝো নাই? আচ্ছা, দেখো, আমাকে বলেছে যে 1 মিটার করে তুমি যদি বাড়াও, তাহলে ক্ষেত্রফল √3 বর্গমিটার বেড়ে যায়। ক্ষেত্রফল √3 বর্গমিটার বেড়ে যায়। তাহলে এখন তুমি মনে মনে একটা জিনিস বুঝতে পারছো, যেহেতু বেড়ে যায়, তার মানে এইটার থেকে এইটা বিয়োগ দিলে যা হবে সেইটাই তো বেড়ে যাবে। কারণ এইটা ছিল হলো পরে পরে আর এইটা ছিল আগে, বুঝছো? তো আমরা যদি পরে কি হয়েছে আর আগে কি হয়েছে এই দুইটাকে বিয়োগ দিই, তাহলে কতটুকু বৃদ্ধি পেল ততটুকু আমি পেয়ে যাব। তাই আমি করছি। আমি পরে আমি পাইছি এইটা, আগে আমি পাইছি এইটা, এই দুইটাকে বিয়োগ দিলাম। তাহলে আমার কত বর্গমিটার বাড়ে? আমার লেখা আছে √3 বর্গমিটার বাড়ে। তাই আমি এখানে √3 লিখছি। তো কারোর কি বুঝতে অসুবিধা আছে? এবার বলো তো। না ভাইয়া। মোহনার অসুবিধা? না ভাইয়া। এখন এ অহনা, কি ভাইয়া? মোহনার বোনের নাম অহনা, তুমি কি জানো? না ভাইয়া। জানো না? এন্ড এন্ড মনে করো যে ওই অহনাও আমার স্টুডেন্ট। হ্যাঁ, আপনার স্টুডেন্টের কথা শুনছি যে আপনার একটা স্টুডেন্ট ছিল ওখানে নামে। ছিল না, এখনো আছে। ও আমারে ভীষণ পরিমাণে জ্বালায় সবসময়, ওরে আল্লাহ। ভাইয়া জানলে আপনার সাথে যে কথা বলবে না। হ্যাঁ, কথা দেখছে। কালকে ওর বাড়ি কমপ্লেন দিছি, ওরে মেরে দেখলাম, নাক মুখ ফাটাই দিয়েছে ওর মা। ওরে কমপ্লেন দিতে ভয় লাগে। ভাইয়া ওকে মারছে? আরে পরীক্ষা নিছি, 10-এর মধ্যে 1 পাই 2 পাই। ও, কালকে 2.00 পাইছে। হ্যাঁ, এই যার বাসায় কথা হচ্ছে সে দয়া করে একটু কথাটা একটু বন্ধ করতে বলো, আমার ক্লাস নিতে অসুবিধা হচ্ছে। এবার দেখো, এইটা এইটা এতটুক আশা করি সবাই বুঝতে পেরেছে। এবার দেখো, এই জায়গা থেকে আমরা এই যে √3/4 এটা কমন নিয়ে নেবো, তাহলে কি থাকে? a প্লাস 1 তার স্কোয়ার থাকে মাইনাস a², এটা থাকে ইকুয়াল টু থাকে হচ্ছে √3। এবার দেখো, √3/4 এইটাকে তুমি সূত্রে ভাঙাও, তাহলে a² প্লাস a 2ab প্লাস a², তাই তো? মাইনাস, এখানে তো √3/4 কি আপনি কমন নিয়েছেন? হ্যাঁ, √3/4 আমি কমন নিয়েছি, ফলে এটা হচ্ছে √3। এবার দেখো, এই জায়গা থেকে তুমি এইটা এবং এইটা কেটে দিতে পারো। কেটে দিলে তোমার এটা কি থাকবে না বলো তো? এই পাশে দেখি আমি, √3/4 এখানে থাকবে না 2a প্লাস 1, এখানে হবে √3 ইজ ইকুয়াল টু √3। এবার এই √3 আর এই √3 যদি কেটে দাও, তাহলে এইটা হবে না
2a প্লাস 1 ইজ ইকুয়াল টু 4। এবার এইটাকে এই পাশে নিয়ে যে যদি বিয়োগ দাও তাহলে হবে না 2a ইকুয়াল টু তোমার 3, a ইজ ইকুয়াল টু হবে না 3/2। এইটাই হচ্ছে খেলাধুলা, বুঝছো? তাহলে ত্রিভুজটার দৈর্ঘ্য কত? ত্রিভুজটার দৈর্ঘ্য হলো 3/2। বুঝছো আমার কথা? না, কেন বোঝো নাই বলো? জানি না। কোনটা বোঝো নাই আমাকে বলো, আমি বুঝাই দিচ্ছি। পুরোটাই অল্প। সবার কি একই অবস্থা? সবার কি একই অবস্থা? আমি বুঝছি। এই কথাবার্তা একটু বন্ধ করতে বলো না বাবা, অনলাইনে ক্লাস বুঝো না? দেখো এইটা এইটা কিভাবে হলো আমি বলি। নিশাদ তুমি দেখো, এই যে এই দুইটা আমি বিয়োগ করলাম, কেন বিয়োগ করলাম? আমার সত্ত্বে আছে যে 1 মিটার করে যদি আমি বাড়াই তাহলে আমার √3 বর্গমিটার বেড়ে যাবে। তাহলে আমি 1 মিটার করে বাড়ালে আমি এতটুকু পাচ্ছি, আর আগে ছিল আমার এতটুকু, তাহলে আমার বৃদ্ধি পাইছে এতটুকু। তো বৃদ্ধি পাইছে এটা আমি বের করছি কিভাবে? আমি অবশ্যই দুইটা বিয়োগ করছি। আমি দুইটা বিয়োগ না করলে কিভাবে বুঝবো যে কতটুকু বৃদ্ধি পাইছে? তো এই দুইটা আমি বিয়োগ করে আমার এইটা হয়েছে ফলাফল, যার কারণে এখানে লেখা আছে যে √3 বর্গমিটার বৃদ্ধি পাইছে বা বেড়ে গেছে। তো এই জায়গা থেকে আমি জাস্ট √3/4 কমন নিয়ে আনছি, আনার পরে নর্মালি আলজেব্রা করছি, আর কিচ্ছু করি নাই। দেখো নিশাদ, হ্যাঁ, এবার আসো, যে একটা সমদ্বিবাহু ত্রিভুজের ভূমির দৈর্ঘ্য 60 সেন্টিমিটার, তো উচ্চতা হলো 40 সেন্টিমিটার, এবং সমান সমান বাহুর দৈর্ঘ্য হলো 50 মিটার। বুঝছো? তার মানে এইটা হচ্ছে একটা সম, এই 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 ম্যাথটা আমি আগের দিন করাইছি, দেখে নাও। দেখো 20 মিটার লম্বা একটি মই দেওয়ালের সাথে খাড়াভাবে রাখা আছে। দেখো মিটার লম্বা না, একটা আগের মই দিন ওটা করাওনি। করাইছি, 100% করাইছি, দেখে নিবা। দেখো খাড়া একটা মই, দেখো এখানে একটা মনে করো দেওয়াল, এটা মনে করো আমাদের দেওয়াল। দেওয়াল, এখন কথা হচ্ছে 20 মিটার লম্বা একটি মই দেওয়ালের সাথে খাড়াভাবে আছে। তো এইটা এখানে দেখো খাড়াভাবে মনে করো 20 মিটার লম্বা একটা মই আছে, এটা ধরো হচ্ছে 20 মিটার, 20 মিটার লম্বা, এবং মইটি দেওয়াল থেকে কত দূরে সরালে উপরের প্রান্ত 4 মিটার নিচে নামবে বলেছে। এইটারে তুমি এবার দেখো, এই যে মইটা, এই মইটা এইভাবে আছে, এন্ড এই মইটাকে তুমি কতটুকু দূরে সরালে ও 4 মিটার নিচে নামবে, বুঝছো? এই যে তার মানে এখান থেকে এতটুকু হবে হচ্ছে 4 মিটার। আচ্ছা, আর মইটার দৈর্ঘ্য কিন্তু চেঞ্জ হবে না, মইটার দৈর্ঘ্য সেই 20 মিটার ছিল, এই 20 মিটারে কিন্তু থাকবে। আমার কথা কি বোঝা গেছে বলো তো? মইটার দৈর্ঘ্য তো চেঞ্জ হবে না। আমার কথা এতটুকু কি বোঝা গেছে বলো তো? না, আমি প্রশ্নটাই বুঝিনি। আচ্ছা, অহনা আসো, হ্যাঁ ভাইয়া। তুমি কি প্রশ্নটা বুঝছো? হ্যাঁ ভাইয়া। আচ্ছা মোহনা, মোহনা জি ভাইয়া। তুমি কি প্রশ্নটা বুঝছো? হ্যাঁ। কি বুঝছো আমাকে বলো তো? 20 মিটার লম্বা একটা মানে খারাপ ভাবে লম্বর মান দেওয়া আছে। না না না, লম্বের মান দেওয়া নেই বাবা। দেখো তুমি আমাদের একটা 20 মিটার লম্বা শুনো। হ্যাঁ, 20 মিটার লম্বা একটা মান না। না না না, তুমি দেখো এদিকে আমাদের দেওয়ালে, এই দেখো এইটা একটা মনে করো দেওয়াল, এই দেওয়ালে একটা মই আছে, মই রাখা ছিল লম্ব ভাবে। এইটা মইয়ের দৈর্ঘ্য ছিল হলো 20 মিটার, বুঝছো? মইয়ের দৈর্ঘ্য ছিল 20 মিটার। এখন তুমি যদি মইকে সোজাসুজি না রেখে, আমার কথা চিন্তা করো, সোজাসুজি না রেখে যদি বাঁকাও, তাহলে তুমি যত বাঁকাবা ওর কি দৈর্ঘ্য তত কমবে না? আগে ছিল এমন, এমন ছিল এই পর্যন্ত, এখন তুমি যদি এইটাকে, দৈর্ঘ্য কেন কমবে? কারণ তুমি দেখো আমার একটা জিনিস তুমি চিন্তা করো। আচ্ছা তোমাকে আমি কিভাবে বুঝাবো এখন? দেখো এই যে এই দুইটা জিনিস দেখতে পাচ্ছ বলো তো? কোন দুইটা? এই যে ক্যামেরার দিকে তাকাও, মানে আমার দিকে তাকাও,
না আপনাকে দেখা যাচ্ছে। আচ্ছা ঠিক আছে, আমাকে দেখা যাওয়া লাগবে না, তাইলে আমি তোমাকে অন্যভাবে দেখি বোঝানো যায়। দেখো এই জিনিসটা মনে করো যে এবার তুমি এই গোড়া থেকে এই যে এখানে একটা মই আছে, এখানে একটা মই আছে, এই মইটাকে তুমি যত এইদিকে বাঁকাবা এর এই মাথা তত নিচের দিকে নামবে না? একে তুমি যদি এরকম করো তাহলে এটা এমন হয়ে যাবে, তুমি যদি আরো এরকম রাখতে চাও তাহলে এটা এমন হয়ে যাবে, আরো এমন রাখতে চাইলে এটা এমন হয়ে যাবে। আস্তে আস্তে এটা শুয়ে পড়বে না এক কিন্তু সময়? এর কারণে মেয়ের দৈর্ঘ্য কেন কমবে? মইয়ের দৈর্ঘ্য তো কমবে না, বাট তোমার উচ্চতা তো কমবে। ও আচ্ছা, হ্যাঁ। মইয়ের দৈর্ঘ্য কমবে না, বাট উচ্চতা তো কমবে। এখন আমাকে বলেছে যে মইটি গোড়া থেকে কতটুকু সরালে এর উপরের যে প্রান্ত, এর উপরের যে প্রান্ত ওইটা 4 মিটার নিচে নামবে। মানে তুমি গোড়া থেকে দেখো, মনে করো এই পর্যন্ত সরাইছো, তো উপরের এই প্রান্ত থেকে এই প্রান্ত ও 4 মিটার নিচে নামবে, বুঝছো? 4 মিটার হবে। আচ্ছা এবার বলো মোহনা, তুমি কি ব্যাপারটা বুঝতে পেরেছো আমি কি বলছি? হ্যাঁ ভাইয়া। আচ্ছা, তো এই মাথা থেকে এই মাথা 4 মিটার নিচে নামবে। তাহলে যে ময়ের যে দৈর্ঘ্য ছিল 20 মিটার, এই ময়ের দৈর্ঘ্য কিন্তু 20 মিটারই থেকে যাবে, বুঝছো? এখন আমার বের করতে হবে যে গোড়া থেকে মানে এই জায়গা থেকে এই পর্যন্ত এর দূরত্বটা আসলে কত ছিল, এইটা আমাকে বের করতে হবে। আমার কথা আশা করি তোমরা বুঝতে পেরেছো। জায়গা থেকে কার দূরত্ব? আমাকে বের করতে হবে ময়ের গোড়া থেকে তার এই পর্যন্ত, এই দেওয়াল থেকে ময়ের গোড়া পর্যন্ত কতটুকু সরালে ও 4 মিটার মাথাটা নিচে নেমে যাবে, মানে ময়ের যে মাথাটা ছিল ওই মাথাটা 4 মিটার নিচে নেমে যাবে, আমার সেটা বের করতে হবে। তাহলে আশা করি এই কথাটুকু বুঝতে পেরেছো। হ্যাঁ। আচ্ছা, তাহলে আমি ধরে নিব যে আমার দেওয়ালটা মানে আমার এই এই সম্পূর্ণটুকু ছিল কত, 20 না? 20 তো? এই সম্পূর্ণটুকু মানে এই জায়গা থেকে এই পর্যন্ত 20 মিটার ছিল না বলো তো? হ্যাঁ। আচ্ছা, এই জায়গা থেকে এই পর্যন্ত ছিল 20 মিটার, তাই তো? এখন তাহলে এখন দেখো, এখন এই জায়গা থেকে এই পর্যন্ত কয় মিটার বলো তো? এখন এই জায়গা থেকে এই পর্যন্ত কয় মিটার? কে বলতে পারবা এখন এই জায়গা থেকে এই পর্যন্ত কয় মিটার? এই যে এই জায়গা থেকে এই পর্যন্ত, এই যে। ছবিটা দেখা যাচ্ছে না ভাইয়া। আচ্ছা এবার দেখতে পাচ্ছ? হ্যাঁ। আচ্ছা, আবার 16 আঁকাই, মিটার। আবার আঁকাই। দেখো দেখো বইটা আগে এখানে ছিল এখান থেকে এই পর্যন্ত সম্পূর্ণটুক ছিল হলো 20 মিটার। এখন এখন এই পর্যন্ত হলো 4 মিটার নামলো, 4 মিটার নামলো এই পর্যন্ত। তাহলে এখন আমার কথা হলো এটা তো এই মইয়ের দৈর্ঘ্য তো কমবে না, মইয়ের দৈর্ঘ্য তো 20 মিটার, এটা তো কমবে না। তাহলে আমাকে বলো যে এই যে এইটার দৈর্ঘ্য কত, এই যে এখান থেকে এই পর্যন্ত এর দৈর্ঘ্য কত বলো? 16 মিটার। ইয়েস, এখান থেকে এই পর্যন্ত এর দৈর্ঘ্য হচ্ছে 16 মিটার। 16 মিটার। এখন আমরা কিন্তু এইটাও পাইছি। এখন আমাদেরকে বের করতে হবে ভূমির মান, মানে এখান থেকে এতটুকু কত সেটা আমাদেরকে বের করতে হবে। তো ভালো করে একটা জিনিস লক্ষ্য করে দেখো, এইটা একটা সমকোণী ত্রিভুজ হয়েছে। তো আমরা জানি সমকোণী ত্রিভুজ দেখলে আমাদের গায়ের মধ্যে চুলকায় পিথাগোরাসের নাম বললে, বুঝছো? তো আমরা কাজ করব কি বলতো, অতিভুজের স্কোয়ার তার মানে 20-এর স্কোয়ার ইজ ইকুয়াল টু ভূমির স্কোয়ার, ভূমি তো জানি না এটা হচ্ছে এক্স, তাহলে এক্স এর স্কোয়ার প্লাস প্লাস কার স্কোয়ার, 16-এর স্কোয়ার। তো এবার এখান থেকে এক্স এর মান কি বের করে আনতে পারবা তোমরা বলো তো আমাকে? হ্যাঁ। আচ্ছা, এক্স এর মান তোমরা আশা করি বের করে আনতে পারবা, তাই না? জি ভাইয়া। এখনো যদি কেউ না পারো আমাকে বলো যে ভাইয়া পারবো না, আপনি এইটা ক্যালকুলেটরে দেখাই দেন, আমার কাছে ক্যালকুলেটর আছে। পারবা? না, পারবো। এবার দেখো, একটা নির্দিষ্ট স্থান থেকে দুটি রাস্তা পরস্পর 135 ডিগ্রি কোণ করে দুই দিকে চলে গেছে, বুঝছো? একটা স্থান থেকে একটি রাস্তা পরস্পর 135 ডিগ্রি কোণ করে দুই দিকে চলে গেছে, বুঝছো আমার কথা? কি বলা হয়েছে? কি বোঝো নাই বলো? হ্যাঁ বুঝছি। দেখো আমি তোমাদেরকে ছবি এঁকে দেখাই, এই যে
একটা নির্দিষ্ট স্থান থেকে দুইটা রাস্তা 135 ডিগ্রি কোণ করে 135 ডিগ্রি কোণ করে দুই দিকে চলে গেছে। আশা করি বুঝতে পেরেছো। দুইজন লোক নির্দিষ্ট স্থান থেকে 7 ঘন্টায় ঘন্টায় 7 কিলোমিটার ঘন্টায় 7 কিলোমিটার এবং ঘন্টায় 5 কিলোমিটার, এই কি রে, দেখো বলা হয়েছে যে যথাক্রমে ঘন্টায় 7 কিলোমিটার এবং ঘন্টায় 5 কিলোমিটার বেগে বিপরীত দিকে রওনা হলো। বলেছে যে এই জায়গা থেকে একটা লোক 7 কিলোমিটার, বুঝতে পেরেছো, ঘন্টায় 7 কিলোমিটার, তার মানে সেই 1 ঘন্টায় যায় হলো 7 কিলোমিটার, তার মানে 1 ঘন্টায় যায় 7 কিলোমিটার। নির্দিষ্ট স্থানটা কোন জায়গা? নির্দিষ্ট স্থান হচ্ছে এই যে এইটা এখান থেকে একটা লোক এই পাশে যাবে হলো ঘন্টায় 7 কিলোমিটার, তার মানে কত, 7 কিলোমিটার পার আওয়ার। এই পাশে একটা লোক যাচ্ছে ঘন্টায় 7 কিলোমিটার বেগে। আচ্ছা, এবার এই পাশে সেম দেখো একটা লোক যাচ্ছে 5 কিলোমিটার বেগে, তাহলে তুমি লিখতে পারো 5 কিলোমিটার পার আওয়ার বেগে একটা লোক এই পাশে যাচ্ছে। এখন কথা হলো বিপরীত দিকে রওনার 4 ঘন্টা পরে তাদের মধ্যে সরাসরি দূরত্ব নির্ণয় করো। এখন 4 ঘন্টা পরে, দেখো 4 ঘন্টা পরে সে মনে করো এখানে আসলো, সে মনে করো এখানে আসলো, তাহলে তাদের মধ্যে সরাসরি দূরত্ব হবে এইটা। তাদের মধ্যে সরাসরি দূরত্ব হবে কোনটা, আমি দেখাচ্ছি, এই যে এইটা হবে তাদের মধ্যে সরাসরি দূরত্ব। এখন আমার কথা হচ্ছে এটা যদি হয় তাহলে এখান থেকে এইটুকে দূরত্ব এবং এখান থেকে এইটুকে দূরত্ব, এইটা আগে আমরা বের করে দিই। তাহলে এরা 4 ঘন্টা যায়, 4 ঘন্টা, তাহলে আমরা জানি 1 ঘন্টায় যায় 7 কিলোমিটার। এই যে এই লোকটা 1 ঘন্টায় যায় 7 কিলোমিটার, তাহলে 1 ঘন্টায় যাই 7 কিলোমিটার, 4 ঘন্টায় যাই কত, 7 গুণ 4, 4 7 28 কিলোমিটার, তাহলে এই যে 28 কিলোমিটার। আবার একটা লোক এই যে 1 ঘন্টায় যাই 5 কিলোমিটার, তাহলে 4 ঘন্টায় যাই 20 কিলোমিটার। তার মানে তুমি এইটাও বুঝতে পারলে, এইটাও বুঝতে পারলে, এইটা 28 মিটার আর এটা 20 মিটার। না না না, এবার দেখো, এবার কি ভাবে? আচ্ছা আপনি বলেন। তুমি বলো, তোমার বলাটা খুব ইম্পর্টেন্ট, বলো। না না, ভুলে গেছি। না না না, বলো বলো, বলা খুব ইম্পর্টেন্ট, বলতে হবে। এইটা কি ভাইয়া প্রত্যেকটা বাহু আলাদা আলাদা, মানে দৈর্ঘ্য আলাদা আলাদা? এখন দেখো এইটা তো তুমি দেখতেই পাচ্ছ, এইটা হচ্ছে 28 কিলোমিটার আর এইটা হলো 20 কিলোমিটার। এখন তোমার এইটা বের করতে হবে, এখন তুমি কিভাবে বের করবা বলো? এটা হচ্ছে x ইন্টু s মাইনাস a রুট ওভার s মাইনাস। আচ্ছা, এটা দিয়ে বের করবো আমি বুঝলাম, তো তোমার এখানে তো ক্ষেত্রফল দেওয়া নাই, ক্ষেত্রফল কি দেওয়া আছে? তাহলে তুমি কিভাবে? আপনি বলেন, এই জন্যই বলছিলাম আপনি বলেন। আচ্ছা, আমি তো অবশ্যই বলবো, আমি তো বলার জন্যই আছি, বাট তোমরা একটু চিন্তা করো দুইজন মিলে। অহনা, অহনা, জি ভাইয়া। কি অবস্থা, চিন্তা করো, বলো তো আমাকে। এটার পরিসীমা বের করবো কিন্তু কিভাবে হবে, পারবো না আমি। তো এবার আমরা যে কাজটা করব, আমাদেরকে কিন্তু এইটার মান বের করতে হবে, এইটার মান, তাই না? এটার মান বের করতে হবে তো, তাই তো? এখন আমরা একটা কাজ করি, এটার নাম দিই হচ্ছে সি, বুঝছো, আমরা এটার নাম দিলাম সি। দেখো এটার নাম আমরা দিচ্ছি সি, এই যে এইটার নাম দিচ্ছি আমরা এ, আর এই যে এইটার নাম আমরা দিচ্ছি হলো বি। এবার দেখো, আমরা সমকোণী ত্রিভুজ যদি পাতাম তাহলে কিন্তু পিথাগোরাস দিয়ে খুব সহজেই কাজ করতে পারতাম, তাই না বলো? সমকোণী ত্রিভুজ জি পাইলে ভাইয়া। আমরা পিথাগোরাস দিয়ে কাজ করতে পারতাম। তো আমরা এবার একটা রুলস অ্যাপ্লাই করব, যে রুলস এর নাম হলো আকাশ থেকে পড়ে, বুঝছো? কোন জায়গা থেকে পড়ে, আকাশ থেকে পড়ে। বুঝছো? আমার মন চাইছে আমি এটা সমকোণী ত্রিভুজ বানাই নেবো আকাশ থেকে পড়ে রুলস দিয়ে, বুঝছো? আকাশ থেকে পড়ে রুলস দিয়ে আমরা একটা সমকোণী ত্রিভুজ বানাই নেব। তো দেখো, এই দেখো, এবার একটা সমকোণী ত্রিভুজ হয়েছে এটা। হ্যাঁ ভাইয়া। আচ্ছা,
হয়েছে। তো এইটা তুমি নাম দিবা হলো সিডি, বুঝছো, এইটার নাম হলো সিডি। এবার তোমাকে আমি এবার বলি কয়েকটা কথা, সেটা একটু মাথায় রাখতে হবে। এটা হলো আমাদের এই যে ত্রিভুজ, এই যে ত্রিভুজ, ত্রিভুজ আমি কালো কালার দিয়ে লিখি। ত্রিভুজ দেখো, আমরা লিখি যে ত্রিভুজ এ ডি, ত্রিভুজ এসিডি, এসিডি কোনটা বলো তো? ত্রিভুজ এসিডি দেখো, এ এ সি ডি, এটা অবশ্যই একটা সমকোণী ত্রিভুজ না? এইটা ত্রিভুজ এসিডি মানে এই যে এটা, এটা একটা সমকোণী ত্রিভুজ, বুঝছো? এই বুঝছো? হ্যাঁ ম্যাম। হ্যাঁ বুঝছি। এটা একটা সমকোণী ত্রিভুজ। তো এই সমকোণী ত্রিভুজের আমরা দেখো আমরা কি বের করতে পারি বলো? সমকোণী ত্রিভুজের আমাদের কি কি জানা আছে? সমকোণী ত্রিভুজে কি কি জানা শুধু আছে? অতিভুজ। আমাদের অতিভুজ জানা আছে, তাই না? আমাদের অতিভুজ কিন্তু জানা আছে। তো আমরা বলতে পারি দেখো সমকোণী ত্রিভুজে দেখো ট্যান, দেখো ট্যান এ, ট্যান এ মানে ট্যান থিটা, এই যে এটা হচ্ছে ট্যান থিটা ইজিক্যাল টু, আমরা বলতে পারি ট্যান ইজিক্যাল টু লম্ব বাই ভূমি, ট্যানা লম্বাভূত, লম্ব বাই ভূমি। লম্ব কোনটা? এই সিডি, লম্ব হলো সিডি বাই, আমরা বলতে পারি AD। আমার কথা কি বলতে বুঝতে পেরেছো? লম্ব সিডি বাই এডি, এটা কি বোঝা গেছে? হ্যাঁ? আচ্ছা বুঝছি। আচ্ছা, তো এটা কিন্তু ট্যান এ, বুঝছো, এটা কিন্তু ট্যান এ, এবার বুঝছো? হ্যাঁ ম্যাম। এবার কথা হচ্ছে আসলে এবার এবার কথা হচ্ছে এইটা হলো 135 ডিগ্রি, বুঝছো? এটা 135 ডিগ্রি, এটা তোমার খাতায় তোমাকে দিয়েছে, এটা হলো 135 ডিগ্রি। এবং এই সম্পূর্ণটুক একটা সরল রেখা যদি হয়, সম্পূর্ণটুক কত? 180 না? হ্যাঁ। তাহলে এইটা যদি 135 হয়, তাহলে এইটুকুর মান কত বলো তো? এইটুকুর মান কত? 180 মাইনাস 135, দেখো তো কত হয়? 45 হয়, বুঝছো? তার মানে আমরা বুঝতে পারছি যে এই কোণটার মান হলো 45 ডিগ্রি। নিশাত তুমি তো বুঝছো এটা? হ্যাঁ অল্প অল্প। অল্প অল্প কেন নিশাত? এই যে এই সম্পূর্ণ টুকের মান যদি 135 হয়, তাহলে এই যে শুধুমাত্র এই টুকের মান কত? এই যে 135 থেকে 180 তুমি যদি বিয়োগ দাও, তাহলে যে 45 থাকে সেটাই তো answer। এবার দেখো তুমি লেখো যে tan 45, tan 45 ইকুয়াল টু ডি বাই সিডি বাই এডি, তুমি এটা লিখতে পারো। তো এইটা তুমি যদি লিখতে পারো, তো তুমি খুব সুন্দরভাবে লিখতে পারো যে tan 45 এর মান হলো 1, 1 ইজ ইকুয়াল টু বাই, এটা লেখার পরবর্তীতে তুমি লিখতে পারো যে এডি, এডি ইজ ইকুয়াল টু, মানে এডিও যে কথা সিডিও সেই কথা, এই যে এডি, এডি ইজ ইকুয়াল টু সিডি। আমার কথা কি বুঝতে পেরেছো? এডি ইজ ইকুয়াল টু সিডি। এই পর্যন্ত কি বোঝা গেছে বলো তো? হ্যাঁ ম্যাম। হিসাব বোঝো নাই? না, বলো কি বোঝো নাই? এই যে tan a equals cd বাই ad এখান থেকে। আচ্ছা দেখো, আমরা এই যে ট্যান এ, দেখো এই দেখো, এই যে ত্রিভুজ সি ডি এ, এই যে ত্রিভুজ এ সি, এই যে ত্রিভুজ এ সি, এই ত্রিভুজ নিয়ে আমরা কাজ করছি, ত্রিভুজ এ সি ডি, এই ত্রিভুজ নিয়ে আমরা কাজ করছি। এই ত্রিভুজ নিয়ে কাজ করতে যে আমরা দেখলাম ট্যান এ মানে এ কোণ, মানে এই কোণ, এই কোণের মানটা আমরা জানি। এই কোণের মানটা আমরা কিভাবে জানলাম সেটা আগে দেখো। এই কোণটা, এই কোণটার মান আমরা জানি, এই কোণটার মান কিভাবে জানলাম? এই যে এখান থেকে এই পর্যন্ত হলো 135 ডিগ্রি, এখান থেকে এই পর্যন্ত। তাহলে এই এতটুকের মান কত? এতটুকের মান অবশ্যই 45 ডিগ্রি, কারণ এই সম্পূর্ণটুক মিলায় তো আমার 180 ডিগ্রি হতে হবে, বুঝছো আমার কথা? তাহলে এইটুকের মান 45 আর এই সম্পূর্ণটুকের মান 135 ডিগ্রি। তো আশা করি আমার কথা খুবই ভালো বুঝতে পারছো তো, আমি বিশ্বাস করি। তো কি নায়ক জসিমের মতন, ওই যেন ওর নাম, ওর নামটা কি? এই বলো তোমরা, নায়কের নামটা কি? ওই যে আমি বিশ্বাস জানি না, করি। এসব নায়ক, হ্যাঁ এসব নায়ক টায়ক চিনি না। হ্যাঁ, নায়ক চেনো না কেন? এই অহনা বলো, ওই নায়কের নাম কি? ওই যে বলে আমি বিশ্বাস করি না, ওইটার নাম হচ্ছে, বাপ্পারাজ, জানি না। বাপ্পারাজ তাই না? হ্যাঁ। হ্যাঁ, আমি বিশ্বাস করি না।
আমি বিশ্বাস করি যে তোমরা পারো। এই অনা হ্যাঁ ভাইয়া। পাশে আন্টিরে বসাই রেখে ক্লাস করছো নাকি? হ্যাঁ, খালামণি বসে থাকে পাশে ভালো ক্লাস। হ্যাঁ, না ভাইয়া, মিথ্যা কথা। আম্মু রুমে আমার ভাইরে পড়াচ্ছে। ও ঠিক আছে, না আবার এসব শুনে বলবে যে স্যার কি শুরু করেছে ক্লাসের আচ্ছা, মধ্যে। না না ভাইয়া। আম্মু আমাকে বললো তোমার পাশে খালামণি বসে থাকে, তারপরে তুমি ক্লাস করো। এই চুপ থাক, না না, সেটা তো এক্সাম যখন দিই তখন আম্মু সামনে বসে থাকে। সমস্যা নেই, তো খালামণি বুঝলো কি করে? ভাইয়া অনেক ভালো ক্লাস নাই বলছিলাম, হ্যাঁ। তাহলে পাশে না না, পাশে বসে থাকা লাগে কি এই ওটা ঝগড়া দেখা করো না, শোনার জন্য? হয়েছে ঝগড়া করো না। না পাশে, ভাইয়া, আম্মু রুমে আছে। আরে পাশে বসলে সমস্যা নাই। সমস্যা হচ্ছে এই যে উদ্ভট কাহিনী এক একটা বলছি, এটা মনে করো যে আন্টি আবার বলতে পারে যে এই স্যার কি পড়াচ্ছে। না ভাই, আম্মু এটা বলবে না কখনো। আন্টি তো স্কুলের টিচার তাই না? হ্যাঁ ভাইয়া। আমার তো ভয় লাগে পড়াতে, কখন কি পড়াবানে সে ভুল ধরবে না। না না ভাইয়া, টেনশন নেই। এখন কথা হচ্ছে, এতটুক তো বুঝতে পেরেছো তাই না? জি ভাইয়া। এখন এবার এডি সমান সিডি এই জিনিসটাও আসলে বুঝতে পেরেছো? আচ্ছা ভাইয়া, একটা কোশ্চেন। অবশ্যই বলো। এই যে আপনি চিত্রটা আঁকাইছেন, এটা কি আমাদের পরীক্ষার খাতায় আঁকানো লাগবে? তোমাদের ব্রেন আমার চাইতে অনেক ভালো, এটা আমি স্বীকার করি এবং বিশ্বাস করি। তো এই চিত্রটা আঁকাইছি আমি, এই চিত্র ছাড়া আমি এই প্রশ্ন দেখে কোনোদিন আমি কল্পনায় আনতে পারবো না যে আসলে এখানে কি হয়েছে, বুঝছো? তো ছাড়া আমি আমি চিত্র কিন্তু মুখস্থ করি না, এই চিত্র কিন্তু আমি দেখে দেখে আঁকাইছি। তো চিত্র না আঁকালে যে নাম্বার দেবে না বিষয়টা এমন না, চিত্র না আঁকালেও ফুল নাম্বার দেবে। কিন্তু আমি ভাই আইনস্টাইন না, আমি ভাই নিউটন না। আমার মাথায় এই এই কমপ্লেক্স জিনিসগুলো আমি মাথার মধ্যে করে ফেলাই দেবো, এত জ্ঞানী এত বুদ্ধিমান আমি না, বুঝছো? আমার লাগে, তোমার নাও লাগতে পারে, তুমি অনেক জ্ঞানী হতে পারো, তোমার নাও লাগতে পারে, না না ভাই, আমাদের লাগে। বুঝছো? এইটা আঁকাইছে আমার আমার সহযোগিতার জন্য, তোমার হেল্পের জন্য, আমার হেল্পের জন্য। আমি এই অঙ্ক চিত্র ছাড়া কোনোদিন করতে পারবো না, এই জন্য, বুঝছো? তুমি যদি আইনস্টাইন হও আমার আঁকানো লাগবে না, তুমি না, ব্রেনের মধ্যে করে ফেলাই দাও, আর কোনো সমস্যা নেই। ঠিক আছে? আমি ওইটা বলতে চাইনি। তাহলে আমি বোঝাইতে চাইছি এটা, ওই যে আপনি মানে একটা চিত্র ফার্স্টে আঁকাইছেন, আঁকায় সেটা আবার সমবাহু ত্রিভুজ তৈরি করছেন, মানে সেটার কথা বললাম। এইটা তো এভাবে দেখা এইটা তো আমাদের শয়তানি বুদ্ধি, আমরা তো কোনোভাবে আগাতে পারছিলাম না, তাই মনে করলাম যে হ্যাঁ, যার কেউ নেই তার পিথাগোরাস আছে, তাই মনে করলাম পিথাগোরাস টানতে গেলে আরেকটা বাহু লম্বা করে টান দাও। তো তুমি চিত্র না আঁকালে এইগুলো তো তোমার মাথায়ও আসবে না কোনো, বুঝছো? সেটা তো আমি নিজের সুবিধাতে এটা করলাম, সমস্যা নাই, কিন্তু এটার জন্য কি অঙ্ক মানে ওইটা মার্ক কেটে নেবে কাটাকাটি করলে না, ছবির এটা ভেতরে? এই ছবির মধ্যে এ ছবি সার্চ হয়েও দেখবে না, বুঝছো? ও আচ্ছা, এটা এ বিষয় ছিল। এই ছবি তুমি হচ্ছে তুমি বেঞ্চে আঁকাও করতে পারো, সমস্যা নেই। আমি ছবি নিয়ে কি কি করতাম তুমি যদি জানতে তাহলে তো কিনতে দিতে একদম। যাক, কাহিনী আরেকদিন বলবো যে আমি কি করিলাম গ্রাফ নিয়ে। তুমি জানো ওকে। এসএসসি পরীক্ষায় গ্রাফ আমি কলম দিয়ে আঁকায় তাই গ্রাফ আঁকাই থাইলাম। এইসব গল্প আমি করে বলবো। হ্যাঁ, পেপারে ওই যে অনেক বেশি ঘর নিয়ে ফেলাইছিলেন, 10 ঘর, ওইটা। হ্যাঁ, আমার গ্রাফ পেপার দিছে, আমার হাতে টাইম নাই বুঝলে। এখন আমার কোন ভূতি কামড়ায় চাল্লাই জানে, আমি 10 ঘর করে ব্যবধান নিছি, নিয়ে দেখি আর গ্রাফ পেপারে জায়গা নেই। এখন আমি কি করব? উপরে দেখে কিছু ফাঁকা জায়গা আছে, আমি ঘ্যাস ঘ্যাস করে ফাঁকা জায়গায় কলম দিয়ে দাগ টেনে গ্রাফ বানাই ফেললাম, তাহলে আমি ইচ্ছা মতো না খাই। ও, মার্ক দিছিল ভাই? আমি 100-এ 99 পাইছিলাম। বাহ। তাহলে বুঝো ওইটার জন্যই আপনার 1 মার্ক কেটে গেছে। হ্যাঁ, হ্যাঁ। এমসিকিউতে আমার নাম্বার কাটার কথা না, আমার ওইটার জন্যই কাটছে। যাই হোক, হায়ার ম্যাথে 100 পাই।
ভাইয়ের মতো আমরা তো ট্যালেন্টেড না। আরে না, আমি পড়াশোনাই করতাম। যাই হোক, দেখো এখন কথা হচ্ছে এই যে এবার দেখো এই যে, তো এবার এবার যদি তুমি ত্রিভুজ এ সি ডি নাও, এ ত্রিভুজ এ সি, এটা নিছো, ভাইয়া, বলো। আপনি আমাকে কি বুঝাচ্ছিলেন আমি সেটাই ভুলে গেছি। আবার মনে আসবে। এতক্ষণ আমরা ত্রিভুজ এইটা নিলাম, ত্রিভুজ এ সি এইটা নিছিলাম। এবার দেখো ত্রিভুজ কি নেব, ত্রিভুজ নেব আমরা এবার ত্রিভুজ কোনটা নেব বলো তো? এ সি জানি না ডি। দেখো ত্রিভুজ এ সি ডি। কেন নেবো। আচ্ছা, ত্রিভুজ এ সি ডি এরা, এই ত্রিভুজ একটা সমকোণী ত্রিভুজ না? এই ত্রিভুজ একটা সমকোণী হ্যাঁ ত্রিভুজ কিনা? তো এই হ্যাঁ। ত্রিভুজ যেহেতু একটা সমকোণী ত্রিভুজ, তো তুমি কি লিখতে পারো বলো তো? লিখতে পারো যে এসি স্কোয়ার সমান সমান, এসি স্কোয়ার সমান সমান এডি স্কোয়ার প্লাস সিডি স্কোয়ার। তুমি এই কথাটুকু লিখতে পারো খুব সুন্দরভাবে, একদম ভালো মনে এটা লিখতে পারো। তো এখন কথা হলো, আমাদের কয়েকটা মান আমরা জানি, যেমন হচ্ছে দেখো, আমরা জানি কিসের মান জানি বলতো? এই যে আমরা যেটা জানি এসি, এই যে এসি, এসির মানটা কত ছিল আসলে? এসির মানটা ছিল কত বলতো? এসির মানটা কত ছিল? 28 না? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, আমি একটা কাজ করি, এটা একটু বিটগুটে হয়ে গেল, এইটা 20 নি আর এইটা 28 নি, বুঝছো? তোমাদের যেটা মন চায় সেটা নিতে পারো, বাট আমার মনে হলো আমি এটা নিই। তো দেখো এইটা 20 নিলাম, এটা 28 নিলাম, জাস্ট একই জিনিস, আগে যা করাইছি তাই। এবার দেখো এই যে এসি, দেখো এডি, এই সিডি, সিডি, এসি, এসি, এসির মান কত? এসির মান হলো মান কত? আর 20, কিসের স্কোয়ার? কিসের স্কোয়ার সমান সমান দেখো এই যে সিডি, এই সিডির মান, সিডির মান কত বলো? এটা মুছে দিলাম। কিছু একটা। দেখো এই যে আমরা একটু আগে কি পাইছিলাম? আমরা একটু আগে পাইছিলাম হচ্ছে এই দেখো সিডি সমান এডি, এটা পাইছিলাম। তাহলে তুমি বলতে ওইটা পারো, কিভাবে পাইছি ওইটাই তো বলছিলাম ভাই। হ্যাঁ, তো আমি আপনি এই ওটা দেখো বলছিলেন। দেখো 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 tan 45, tan 45 ইজ ইকুয়াল টু আমরা সিডি বাই এডি, এটা বলছিলাম। তো tan 45 এর মান তো 1, tan 45 এর মান যদি 1 হয়, তাহলে দেখো tan 45 এর মান 1। তাহলে এবার দেখো এইটাকে তুমি এই পাশে নিয়ে যাও, তাহলে এডি ইজ ইকুয়াল টু সিডি হয়ে গেল। একেবারে সহজ তো। তো এবার দেখো এডি ইজ ইকুয়াল টু সিডি যদি হয়, তাহলে তুমি বলতে পারো 20 এর স্কয়ার সমান এডি এর, এডি এর স্কয়ার প্লাস এডি এর স্কয়ার। কারণ কি, যেটা সিডি সেটাই এডি। তাহলে এই যে সিডি, এই সিডির জায়গায় আমি এডি লিখলাম, দুইবার এডি লিখলাম, আমার মন চাইছে তাই। এবার দেখো এইটাকে তুমি যদি স্কয়ার করো তাহলে তোমার 400 হয়। এইটা বলো, 2AD স্কয়ার সমান সমান 400, এটা বলতে পারো। তাহলে তুমি খুব সুন্দরভাবে একটা জিনিস বলো। বলতেছে আপনি জ্যামিতি বোঝা গেছেন না রংধনু আঁকাইছেন। এরা ও এরা 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 হবে কিছু একটা। তো দেখো এডি, দেখো এডি, এই দেখো আমি কি লিখলাম, 2AD স্কয়ার সমান সমান 400। এখান থেকে তুমি এডির মান বের করে আনো। এডির মান কত হবে দেখো তো? এডির মান হবে এইটা, এই দিক দিয়ে ভাগ দিলে হবে না 200, রুট ওভার করলে হবে না 10, 10√2, এইটা হবে না, বুঝছো? এটা ক্যালকুলেটরে করলে দেখবে এটা হবে না 10√2। তো এখন কথা হচ্ছে, আমরা এডির মান বের করে আনলাম, এডি মানে হচ্ছে এইটা, এই যে এটার মান আমরা বের করলাম, এডির মান, বুঝছো? এডির মান বের করলাম। এখন আমরা কিসের কিসের মান জানি বলো তো? এখন আমরা কিসের কিসের মান জানি? এইটা, এটা তোলা হয়েছে, তোলা হলে মুছবো। না। ফার্স্ট তোলো, তোলা হলে মুছবো। সে মোহনা, এই ম্যাথটা পরীক্ষাতে, এই ম্যাথের সাথে তোমার দেখা হতে পারে মোহনা। আমার হ্যাঁ, এসএসসি তে এসএসসি তেও, প্রি টেস্টেও। ভাইয়া বলো। কি ক্লাস রেকর্ড করছেন? 100%।
কেন? আগের দুই টার্মের তুলতে পারিনি পুরোপুরি তাই। হ্যাঁ রেকর্ড করা আছে, তুমি দেখে নিও। এখন দেখো, তো আমরা এডির মান পেলাম, দেখো এডি মানে হচ্ছে এইটা, তো এডির মান পেয়ে গেলাম, এটা হলো 10√2। বলো। আম্মু ডাকছে আপনাকে। আমাকে? হ্যাঁ। আন্টি বলেন। রেশাদ, হ্যাঁ আন্টি। আব্বুর বলছো? আরে আমার পড়াচ্ছে তো ভাইয়া পড়ে বলছে। আন্টি বলছো আব্বু? আব্বুরে বলিছি আন্টি। আচ্ছা ঠিক আছে। তো দেখো, এখন দেখো এই যে এই জায়গা থেকে এই পর্যন্ত এই সম্পূর্ণটুকের দৈর্ঘ্য কত হয়ে গেল বলো তো? সম্পূর্ণটুকের দৈর্ঘ্য হলো 10√2 প্লাস 28। 10√2 প্লাস 28, বুঝছো? এই সম্পূর্ণটুকের দৈর্ঘ্য হয়ে গেল এইটা। এখন এখন কথা হলো, 4 করে কি 2 দিয়ে ভাগ দিলে হবে? হ্যাঁ এই যে 10√2 এটা কি 80 থেকে 2 কে ভাগ দেওয়া লাগবে? 2 কে ভাগ দেওয়া লাগবে মানে? আচ্ছা ভাইয়া 10√2 বলছি। একজন 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 করে বলো। মোহনা বলো। বলতেছি যে 10√2 বার হইছে, হ্যাঁ। এটা কি 400 সাথে 2 কে ভাগ দেওয়া লাগবে? আর 400-র সাথে 2 কে, হ্যাঁ অবশ্যই, তো অবশ্যই 400-র সাথে 2 কে ভাগ দিয়ে এরপরে তুমি রুট ওভার করলে 10√2 আসবে। আর যদি এত প্যারাতে না চাও, এত প্যারায় যদি যেতে না চাও, তাহলে তুমি ক্যালকুলেটরে ডাইরেক্ট বসাই দিবা, একটা দশমিকের মান চলে আসবে, বুঝছো? বুঝছো, একটা দশমিকের মান চলে আসবে, এটা বসাই দিলেও হবে। আচ্ছা নিশাদ বলো, তুমি কি বলছিলে? এডির মান কেন বের করলাম? মানে এতক্ষণ ধরে কি এডির মান বের করলাম? হ্যাঁ এডির মান বের করলাম এতক্ষণ ধরে, আমাদের বের করতে হবে হলো এইটার মান। এডির মান কেন যে বের করলাম সেটা বুঝবা, বুঝবা আস্তে আস্তে বুঝবা। আমাদের বের করতে হবে এইটার মান, তাই না? তো এখন কথা হলো, কোনটা? এই যে আমাদের অতিভুজের মান বের করতে হবে না, তাদের সরাসরি দূরত্ব, তার মানে এখান থেকে এতটুক, এইটা বের করতে হবে। ও তো এখন আমরা এইটা যদি বের করতে চাই, তো দেখো এই সে সম্পূর্ণটুকের দৈর্ঘ্য আমরা বের করে ফেললাম, এটা একটা সমকোণী ত্রিভুজ। তাহলে এই সম্পূর্ণটুকের দৈর্ঘ্য যদি আমরা বের করতে পারি, তাহলে আমরা বলতে পারবো অতিভুজ স্কয়ার ইজ ইকুয়াল টু ভূমি স্কয়ার প্লাস লম্ব স্কয়ার। বিকজ আমরা এইটুকের মান তো জানি, এই লম্বের মান আমরা জানি না, এই লম্বের মান 20 আমরা জানি না। হ্যাঁ জানি। জানি এই লম্বের মান আমরা 20। এই যে সিডি, এই যে সিডি, সিডি কোনটা? সিডি সমান হচ্ছে এডি, এডি, ও সিডি সমান এডি, তার মানে এই যে সিডি, এই যে সিডি, এই যে সিডি, সিডি কত? 10√, সিডি, সিডি, এটার মান এডি, এডি, এডির মান হলো 10√2, তাহলে সিডির মানও কত? 10√2। বুঝছো আমার কথা? জি ভাইয়া। তাহলে এই সিডির মানও জানি, এডির মানও জানি, এই দুইটার মানও আমরা জানি। আমি বুঝিনি ভাইয়া। দেখো ফার্স্টে আমরা এখানে করে রাখছিলাম যে সিডি সমান এডি, তাহলে দেখো এই যে সিডি, সিডির মান যা, এডির মানও তো তাই, তাহলে আমরা এডির মান বের করে ফেলছি, তাহলে সিডির মানও তো আমরা বের করে ফেলছি। আচ্ছা বুঝছি। আচ্ছা এরপরে দেখো আমরা কি করলাম, আমরা এইটার মান জানি, আমরা এখান থেকে এই সম্পূর্ণটুকের মান জানি, এতটুকের মান হলো 28, and এতটুকের মান কত? 10√2। তাহলে এই সম্পূর্ণটুক যোগ করলে হয় এই যে এইটা, এটা হলো এখান থেকে এতটুক, এই সম্পূর্ণটুকের মান। তো আমি সম্পূর্ণটুকের মান পেয়ে গেলাম, আমি এইটার মান পেয়ে গেলাম, এবার জাস্ট আমার অতিভুজের মান বের করতে হবে। তাহলে আমি লিখবো স্কয়ার সমান সমান, আমাদের কি লিখবো এবার? সিডি স্কয়ার প্লাস বিসি স্কয়ার, আমরা এটা লিখবো। তাহলে আমার কথা হলো বিসি, দেখো এই যে বিসি, বিসির মান আমরা জানি না, এটাই তো আমাদের বের করতে হবে। বিসি স্কয়ার সমান দেখো সিডি, সিডির মান আমরা জানি কত বলো তো? সিডির মান 10√2, সিডির মান হচ্ছে 10√2 তার স্কয়ার প্লাস এতে বিডি, বিডির মান কত? এতে বিডি, বিডি, বিডির মান হচ্ছে দেখো, বিডির মান হচ্ছে 10√2 প্লাস 28 তার স্কয়ার। আচ্ছা এতটুকু কি বুঝতে পেরেছো সবাই? হ্যাঁ বুঝছি ভাইয়া। এবার দেখো আমরা বিসির মান বের করব। বিসি ইজ ইকুয়াল টু, বিসি মানে হলো এখান থেকে এই পর্যন্ত, বিসি ইজ ইকুয়াল টু রুট ওভার
√10 √2 আর স্কয়ার। এটা আমি একবারে ক্যালকুলেটরে বসাই দিলে হবে না? অবশ্যই হবে। আমার কথা কি বুঝতে পেরেছো তোমরা? তো আমার কথা হলো বুঝতে পেরেছো তোমরা? হ্যাঁ হ্যাঁ পারছি। এন্ড তুমি কিন্তু খুব সুন্দরভাবে মানটা বের করতে পারবা। এবার বিসির মানটা বের হয়ে যাবে না বলো তো? বিসির মান বের করতে পারবা? হ্যাঁ পারবো। সবাই পারবা তো বলো তো? 34.45 কত? 34.45। ঠিক আছে, তোমার অ্যান্সার ঠিক আছে। আচ্ছা, এখন আমার কথা হলো তোমরা তিনজনই কি বুঝছো? এই ম্যাথটা একটু ঝামেলা ছিল, তিনজনই কি বুঝছো কিনা বলো? আমি অনেক টাইম নিয়ে করাইছি, তিনজনই বুঝছো কিনা বলো? হ্যাঁ ইয়া বলো তো আমাকে, নিশাত হ্যাঁ বলেন। বুঝছো? বুঝছি মোহনা বুঝছো? মোহনা আমার ওখানে একটা 4 হবে, আপনি দুটো 4 দেন। হইলো। মোহনা বুঝছি বুঝছো? না আমি। আচ্ছা, মোহনা সত্যিই বুঝছো? এই ম্যাথ দিলে পারবা তো? পরীক্ষাতে এটা দিবে, পারবা তো? হ্যাঁ আর হচ্ছে ইয়ে পারবা তো, ওই যে কি বলে ওটার নাম, অহনা? অহনা পারবা? জি ভাইয়া। পারবো। আচ্ছা, এই ম্যাথ যেন পরীক্ষাতে আসলে না থুয়ে চলে এসে না, এটা পরীক্ষাতে আসবেই, মিলাই রেখো। জীবনে একদিন না একদিন এই ম্যাথ পরীক্ষাতে দেখতে পারবা, বুঝছো? এটা পরীক্ষাতে, এটা আসবেই পরীক্ষাতে। আর এটা যদি না আসে অন্য একটা আসবে। তাহলে একটা আইসক্রিম খাওয়াবেন, যদি না যদি না আসে তাহলে অন্য একটা আসবে। ভাইয়া নিশাদকে আইসক্রিম খাওয়াবেন। এটা খাওয়াবানে, লাগবে না। খাওয়াবানে, নিশা তো আমার খাওয়ায় মাঝে মধ্যে আইসক্রিম। কিন্তু ভাই আমাকে কিভাবে খাওয়াবে? আমি তো একটু দূরে। ফুড পান্ডা, ফুড পান্ডা। তোমাদের এলাকায় ফুড পান্ডা? অনলাইনে অর্ডার করে আপনার নাম ধরাই দিব। হ্যাঁ, ফুড পান্ডা, ফুড পান্ডা। এখন কথা হচ্ছে, দেখো একটা আয়তকার বাগান আছে, এই বাগানের একটা দৈর্ঘ্য আছে, একটা প্রস্থ আছে। এখন এই বাগানের মাঝখানে সমান পার বিশিষ্ট একটা পুকুর খনন করা হলো। মানে কি দরকার আল্লাহ মাহবুব সেই জানে, সব উল্টো পাল্টা কাজ করার, কিন্তু তাও করবে। করবে, আমাদের 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 তো নির্যাতন করতে হবে এদের, বুঝছো? অঙ্কটা দেখা যাচ্ছে না। একটু অপেক্ষা করো, দেখা যাবে। দেখো, আয়তকার একটা বাগানের দৈর্ঘ্য আছে। দেখো আমি একটা আঁকাই, এই যে আমাদের আয়তকার একটা বাগান, বুঝছো? এই বাগানের দৈর্ঘ্য হচ্ছে 60 মিটার। এই যে দৈর্ঘ্য হচ্ছে 60 মিটার, আর প্রস্থ হচ্ছে 40 মিটার, বুঝছো? দৈর্ঘ্য 60 আর প্রস্থ 40। এখন বাগানের মধ্যে সমান পার বিশিষ্ট একটি পুকুর খনন করা হলো। দেখো বাগানের মধ্যে একটা পুকুর খনন করা হলো, এই যে এইটা হলো পুকুর, বুঝছো আমার কথা? এই কে? বলতেছি আমার একটু সমস্যা করতেছে। এই কথা কথা হচ্ছে, এই কথা হচ্ছে। তো এখন দেখো, এই মোহনা বুঝছো, অহনা বুঝছো? হ্যাঁ ভাইয়া বুঝতে পারছি। আচ্ছা, তো একটা পুকুর আছে। এখন কথা হলো, এই যে পুকুর, এটা হচ্ছে তোমার বাগানের মধ্যে আছে, বুঝছো? বাগানের মধ্যে একটা পুকুর আছে। এখন কথা হচ্ছে, এই পুকুরের বলেছে যে একটি পুকুর খনন করা হলো, যার ক্ষেত্রফল বাগানের ক্ষেত্রফলের 1/3। মানে পুকুরের যে ক্ষেত্রফল বাগানের ক্ষেত্রফলের 1/3। মানে পুকুরের ক্ষেত্রফল
পুকুরের ক্ষেত্রফল, পুকুরের ক্ষেত্রফল যদি এক্স হয় তাহলে বাগানের ক্ষেত্রফল না, পুকুরের ক্ষেত্রফল সরি বাগানের ক্ষেত্রফল, বাগানের বাগানের ক্ষেত্রফল যদি এক্স হয় তাহলে পুকুরের ক্ষেত্রফল কত জানো? x/3, মানে 1/3 বুঝছো? তাহলে পুকুরের ক্ষেত্রফল, পুকুরের ক্ষেত্রফল বুঝিনি ভাইয়া। আচ্ছা বলছি বলেছে যে বাগানের ক্ষেত্রফল এক্স, আমি ধরে নিলাম, অনেক কিছুই তোমার জীবনে ধরে নিতে হবে বুঝছো, আমি ধরে নিলাম যে বাগানের ক্ষেত্রফল এক্স আর পুকুরের ক্ষেত্রফল কত? পুকুরের ক্ষেত্রফল হলো বাগানের ক্ষেত্রফলের 1/3, তাহলে বাগানের ক্ষেত্রফল যদি এক্স হয় তাহলে পুকুরের ক্ষেত্রফল কত? এক্স এর 3/1, তাহলে এক্স এক্স গুণ 1/3, এইটা হলো তার মানে বাগানের, এক্স্যাক্টলি হ্যাঁ তাহলে x/3 পুকুরের ক্ষেত্রফল, মানে বোঝা গেছে? হ্যাঁ হ্যাঁ বুঝছি ভাইয়া। এখন বলেছে পুকুরটির দৈর্ঘ্য প্রস্থ নির্ণয় করো, পুকুরটির দৈর্ঘ্য প্রস্থ তোমাকে নির্ণয় করতে হবে বুঝছো, পুকুরটির দৈর্ঘ্য প্রস্থ নির্ণয় করতে হবে। এখন তুমি জানো বাগানের দৈর্ঘ্য প্রস্থ তোমাকে দিয়ে দিয়েছে, তাহলে বাগানের দৈর্ঘ্য প্রস্থ যদি তোমাকে দিয়ে দেয় তাহলে বের করো এবার, বাগানের দৈর্ঘ্য প্রস্থ যদি তোমাকে দিয়ে দেয় তাহলে তুমি বের করো। যে দেখো বাগানের ক্ষেত্রফল, দেখো বাগানের ক্ষেত্রফল তুমি ধরে নিয়েছো এক্স, তো বাগানের ক্ষেত্র, বাগানের বাগানের ক্ষেত্রফল কি বলতো? বাগানের ক্ষেত্রফল কি বলো? হ্যাঁ এক্স আচ্ছা বাগানের ক্ষেত্রফল এক্স কেন হবে? বাগানের ক্ষেত্রফল হলো দৈর্ঘ্য গুণ প্রস্থ, তাই তো? বাগানের ক্ষেত্রফল হলো দৈর্ঘ্য গুণ প্রস্থ, তাহলে 40 গুণ 60, 424, 240 মানে 2400 বর্গমিটার, তাই তো? বুঝছো এটা? আরেকবার বলেন ভাইয়া। এই যে বাগানের দৈর্ঘ্য 40, বাগানের প্রস্থ 40 আর দৈর্ঘ্য 60, তার মানে ভাইয়া আপনার কথা কিছু বোঝা যাচ্ছে না। আমি শুনতে পাচ্ছি ভাইয়া। শুনছো? হ্যাঁ, আমি কিছু শুনতে পাচ্ছি না ঠিক করে। এই তোর নেটওয়ার্কের সমস্যা। একটু অপেক্ষা করো, একটু অপেক্ষা আরে করো, আমার কোনো নেটওয়ার্কের সমস্যা নেই। মানে আগের দিনের মতন আবার শুরু করেছে যে আমার কোনো ভুল নাই, সব ভুল ভাইয়া। না ভাইয়া, আমি তো শুনতে পারতেছি। আরে আগের দিন ওরে আমি হচ্ছে ইয়া দিছি, ওই তোমার হচ্ছে কি বলে ওই ম্যাথের উত্তরপত্র দিছি, উত্তরপত্রও নাকি ভুল, ওই ঠিক লিখেছে, এই নিয়ে আমার সাথে গন্ডগোল করছে। ভাই সে 4 নাম্বারটা তো পাঠালেন না। ও 4 নম্বরের উত্তর পাঠায় নাই? না ভাইয়া। আমি তো ঠিকই করছিলাম ভাইয়া, শুধু পাতাইতে ভুল করেছি। আসলে তো শুনো, হ্যাঁ ও ঠিকই করছিল, পাতাইতে ভুল করেছে। তাইলে তো এখন কথা হচ্ছে 4 নম্বরটা সবচেয়ে সহজ অঙ্ক ছিল, আর 4 নম্বরটা একজনও পারো নাই। কেন পারি নাই জানি না। ওই যে মেকআপ করা, ওই x/y দেওয়া রয়েছে, কেউ পারো নাই। হ্যাঁ, তো এখন কথা হ্যাঁ এখানে এই যে বলো এটা কি প্রশ্ন? কোনটা? 40টা কি প্রশ্ন? 40। হ্যাঁ প্রস্থ 40, এই যে ভাই আপনার আয়তক্ষেত্রটা বর্গের মতো লাগে। ভালো হয়েছে, ভালো হয়েছে। আমার আয়তক্ষেত্র তোমার দেখতে হবে না, তুমি নিজে খাতায় আঁকো। নিজে এঁকে দেখাতো, ভাইয়ারটা দেখা লাগবে না। আঁকাইছি, সুন্দর করে আঁকাইছি, এখন ক্যামেরা অন করা যাবে না বুঝছো? কেন তোমার কেন? ছবি তুলে পাঠালাম। আচ্ছা আমিও তোরে পাঠাবো না, সমস্যা নেই। এখন দেখো যে ক্ষেত্রফল দৈর্ঘ্য গুণ প্রস্থ, এটা দিয়ে বের করতে পারছো ক্ষেত্রফল। এবার দেখো আমি মনে করলাম যে এর এই দেখো বলেছে যে মাঝখানে সমান পার বিশিষ্ট পুকুর খনন করা হলো, মানে এই যে পুকুরের পার, দেখো এই পুকুরের পার হলো সমান, সমান পার বিশিষ্ট।
তার মানে পুকুরের পার আমি এক্স পুকুরের পার আমি কি ধরবো দেখো, পুকুরের পার আমি ধরলাম হচ্ছে কত বলো তো ওয়াই, পুকুরের পার আমি ওয়াই ধরলাম, বুঝছো, পুকুরের পার আমি ওয়াই ধরলাম y। তো দেখো, তো আমার পুকুরের পার যদি ওয়াই ধরি, তাহলে পুকুরের পার বাদে মানে আমার তো এখন কথা হচ্ছে পুকুরের দৈর্ঘ্য প্রস্থ বের করতে বলেছে, পুকুরের দৈর্ঘ্য প্রস্থ তো আমাকে বের করতে বলেছে। তাহলে আমাকে দেখো পুকুরটির দৈর্ঘ্য প্রস্থ বের করতে বলেছে না। এখন আমার কাজ কি, আমার কাজ হলো পুকুরের যেই প্রস্থ মানে পুকুরের প্রস্থ এটা বের করতে হবে। এখন পুকুরের যেই প্রস্থ বা পুকুরের যে দৈর্ঘ্য সেটা যদি তোমার বের করতে হয়, তাহলে এই পারটুককে বাদ দিতে হবে। তো পারের দৈর্ঘ্য হচ্ছে এক্স। তো দেখো তুমি যদি এবার পুকুরের দৈর্ঘ্য বের করতে চাও, দেখো পুকুরের দৈর্ঘ্য এই পাশে আমি লিখি, পুকুরের দৈর্ঘ্য, পুকুরের দৈর্ঘ্য, পুকুরের দৈর্ঘ্য, তাহলে তুমি কি লিখবা পুকুরের দৈর্ঘ্য, তুমি পুকুরের দৈর্ঘ্য লিখবা হচ্ছে, দেখো পুকুরের দৈর্ঘ্য হলো এখান থেকে এইটুকু হচ্ছে 60, তাই তো, পুকুরের দৈর্ঘ্য হলো 60। তো 60 মাইনাস, এবার দেখো পুকুরের দৈর্ঘ্য এই যে দৈর্ঘ্য, তুমি এই যে এতটুকু বাদ যাবে, আবার এই পাশ থেকেও এতটুকু বাদ যাবে, বুঝছো, এই দুই পাশ থেকে এতটুকু করে বাদ যাবে পুকুরের দৈর্ঘ্য, কারণ পুকুর তো আমার এই পর্যন্ত, তাহলে এতটুকু বাদ যাবে। তাহলে পুকুরের দৈর্ঘ্য তুমি লিখতে পারবা হচ্ছে 60 মাইনাস 2x, বুঝছো, 60 মাইনাস 2x এটা লিখতে পারবা। কেন? কারণ এই যে সরি 60 মাইনাস 2x না, 60 মাইনাস 2y, বুঝছো, বিকজ Why? কারণ এই যে এখান থেকে এতটুকু তো ওয়াই ছিল, আবার এইটাও তো ওয়াই ছিল, তো এই যে এই দুই পাশ থেকে এই যে ওয়াই ওয়াই তুমি বাদ দিলে না, এই জন্য তুমি এইটুকু লিখতে পারবা, বুঝছো আমার কথা। হুম। আচ্ছা বাদ দেওয়াই আছে বলে কি 2y দিছেন? কোনটা? মানে y দিছেন সেটা তো বুঝতে পারছি, কিন্তু এই যে 2 দিছেন। বিকজ দেখো তোমার দুই সাইড থেকে কমছে না, দুই সাইড থেকেই তো দেখো এই যে এখান থেকে আবার এখান থেকে মানে দুই সাইড থেকেই তো তোমার কমে যাচ্ছে, এই জন্য দুইজনের জন্য আমার 2y দিতে হয়েছে দুই পাশের জন্য। ও আচ্ছা, বুঝতে পারছি। আচ্ছা, এবার দেখো পুকুরের প্রস্থ, এইটা আমি মুছে দিলাম, পুকুরের প্রস্থ, পুকুরের প্রস্থ তুমি লিখতে পারো কত বলো, পুকুরের প্রস্থ তুমি লিখতে পারো হলো 40 মাইনাস 2y, বুঝছো, 40 মাইনাস 2 এটা লিখতে পারো। এখন কথা হলো পুকুরের ক্ষেত্রফল, দেখো পুকুরের ক্ষেত্রফল, তো পুকুরের একটা ক্ষেত্রফল তুমি পাইছো, তুমি এক্স এর মান জানো হলো 2400, বাগানের ক্ষেত্রফল 2400, তো এই যে বাগানের ক্ষেত্রফল 2400 এই বাই 3 এইটা দিলে তুমি পুকুরের ক্ষেত্রফল পাবা। তো 2400 বাই 3 দিলে কত হয় বলো তো, 800। তাহলে পুকুরের ক্ষেত্রফল তুমি পাইছিলে হলো 800। তো এখন কথা হলো এখান থেকে দেখো তুমি লিখতে পারো হলো 60 মাইনাস 2y কিন্তু 40 মাইনাস 2y, এইটা ইজ ইকুয়াল টু 800। আমার এই লেখাটা কি বুঝছো? না। আচ্ছা, তো আমি পুকুরের দৈর্ঘ্য পাইছি, পুকুরের প্রস্থ পাইছি, তাহলে পুকুরের ক্ষেত্রফল কি দৈর্ঘ্য গুণ প্রস্থ, তো আমি এইটা জানতাম পুকুরের দৈর্ঘ্য আর এইটা জানতাম পুকুরের প্রস্থ, তো দৈর্ঘ্য গুণ প্রস্থ লিখছি। আর আমি এই জায়গা থেকে পাইছিলাম 1/3 অংশ, তাহলে দেখো 1/3 মানে 800, তাহলে 800 হচ্ছে আমার পুকুরের প্রস্থ, পুকুরের ক্ষেত্রফল সরি। তো এখান থেকে আমি আমার ওয়াই এর মানটা বের করে আনতে পারবো, এখান থেকে তুমি সুন্দরভাবে তোমার ওয়াই এর মানটা বের করে আনতে পারবা। সেটা হবে কত বলো তো, ওয়াই এর মানটা কত হবে বলো, ক্যালকুলেটর দিয়ে বের করো তো। Why? ওয়াই এর মান হবে হচ্ছে 10 10 বা ওয়াই এর মান হবে হলো 40, বুঝছো, ওয়াই এর মান 10 হবে অথবা 40 হবে, কিন্তু 40 গ্রহণযোগ্য নয়, 40 আমরা গ্রহণ করতে পারবো না। কেন? এখন কথা হলো 40 আমরা কেন গ্রহণ করতে পারবো না, দেখো 40 আমরা গ্রহণ করতে না পারার কারণ হচ্ছে, দেখো 40 হচ্ছে আমার বাগানের প্রস্থ, তো বাগানের প্রস্থ আর পুকুরের প্রস্থ তো সমান হওয়া সম্ভব নয়, বুঝছো, এই জন্য আমি কিন্তু 40 গ্রহণ করতে পারবো না, বুঝছো। তাহলে আমরা পুকুরের আমরা ওয়াই 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 পালাম, তাই তো, ওয়াই পালাম হচ্ছে 10 মিটার। আমার কথা কি বোঝা গেছে বলো তো? হ্যাঁ। আচ্ছা, তো
তো এই যে ওয়াই, ওয়াই কিসের মান বলো? 40টা কিভাবে পেলাম ভাইয়া? কোনটা? এটা করে এটা বের করলে হ্যাঁ মিডিল বুঝছি। টার্ম করলে তাহলে পাবা। ওয়াই 10 কেন হবে? মিডিল টার্ম করলে দুইটাই দেখবে, একটা মান আসে 10 আর একটা মান আসে 40। ক্যালকুলেটর মিডিল টার্ম করো। মিডিল টার্ম আরে মিডিল টার্ম করতে পারো না? মানে মিডিল টার্ম তো করাই আছে, মানে করা নেই। আরে এই দুইটাকে বুঝতেছি গুণ না। করো পাগলা, এই দুইটাকে গুণ করো, এই দুইটাকে গুণ করো, করে ভাবে করো, ও পারবা। আচ্ছা আচ্ছা। এবার দেখো, এবার দেখো যে আমরা ওয়াই এর মান পেলাম 10। তো এবার দেখো আমরা দৈর্ঘ্য বের করব। দৈর্ঘ্য কিভাবে বের করব? 60 মাইনাস 2 গুণ 10। বুঝছো? এটা কেন? আমরা এই দেখো দৈর্ঘ্য, এই দেখো দৈর্ঘ্য যেই ফর্মুলা পাইছিলাম সেই ফর্মুলাতে আমরা ওয়াই এর মান বসাই দিলাম। আবার প্রস্থের যে ফর্মুলা পাইছিলাম সেই ফর্মুলাতেও আমরা একই ভাবে বসাই দেবো, 40 মাইনাস 2 গুণ 10। ব্যাস, আমাদের খেলা শেষ। বুঝছো? খেল খাতাম। তো তুমি দৈর্ঘ্য পেয়ে যাবা, প্রস্থও পেয়ে যাবা। তো দৈর্ঘ্য কত পাবা বলো তো? 20 মাইনাস 60 সমান 40, আর এইটা পাবা হলো 20 মাইনাস 40 সমান সমান 20। তাহলে পুকুরের দৈর্ঘ্য হচ্ছে 40 আর প্রস্থ হচ্ছে 20। আমার কথা কি বুঝছো বলো তো? না, কেন বোঝো নাই? দেখো, প্রথম দিক থেকে কিচ্ছু বুঝিনি, শেষের দিক থেকে মানে শেষের টুকু বুঝতে পারি। এই যে এটা বুঝছো? হ্যাঁ বুঝছি। আচ্ছা, তো দেখো পুকুরের দৈর্ঘ্য আমরা পাইছিলাম 60 মাইনাস 2y, এই এখান থেকে আমরা বের করে আনছিলাম। ধরো আপনি প্রথম থেকে আরেকবার দেন কোনটা? এই অঙ্কটা। এই যে পুকুরের আমি একটা দৈর্ঘ্য আর প্রস্থ মিলাই আমরা একটা ক্ষেত্রফল পাইছিলাম, সেটা হলো 2400 বর্গমিটার। 2400 বর্গমিটার। এন্ড এই যে 2400 বর্গমিটার আমরা পাইছিলাম, এখন তুমি কি করতে পারো বলো তো? তুমি এই যে এটা কি পুকুরে না বাগানে? এটা বাগানের ক্ষেত্রফল, কারণ বাগানের দৈর্ঘ্য আর বাগানের প্রস্থ তোমার দেওয়া আছে, তাহলে তুমি বাগানের ক্ষেত্রফল পাইছো 2400 বর্গমিটার, এবং এটারে 1/3 অংশ করলে তুমি পাবা পুকুরের ক্ষেত্রফল। তো 1/3 অংশ করলে তুমি 3 দিয়ে ভাগ দাও, দেখো 800 হয়। 800 হলো পুকুরের ক্ষেত্রফল। এখন কথা হলো পুকুরের দৈর্ঘ্য কত? দেখো পুকুরের দৈর্ঘ্য এই যে 60 থেকে 2y বাদ দিলে তুমি পুকুরের দৈর্ঘ্য পাবা। আর পুকুরের প্রস্থ কত? ওয়াইটা ওয়াই হচ্ছে এই যে এতটুক, এই যে যতটুক বাদ গেছে, এই যে এতটুক। বুঝছো? এই যে এতটুক, আবার এই যে এতটুক আর এতটুক। বুঝছো আমার কথা? ওয়াই হচ্ছে পারের দৈর্ঘ্য। বুঝছো? ওয়াই হচ্ছে পারের দৈর্ঘ্য। তাহলে তুমি পার বাদ দিয়ে দিবা। তুমি পুকুরের দৈর্ঘ্য বের করতে গেলে পার বাদ দিবা না, তুমি বাগান থেকে যদি পারের দৈর্ঘ্যটুক বাদ দাও তাহলেই তো তুমি পুকুরের দৈর্ঘ্যটুক পাবা। তো এই বাগান থেকে যে পারের দৈর্ঘ্য সেটা হচ্ছে আমাদের ওয়াই। বুঝছো? তো দুই পাশ থেকে আমার দৈর্ঘ্য বাদ দিতে হবে, তাই 2y। আবার দুই পাশ থেকে আমার প্রস্থ বাদ দিতে দুই হবে, পাশ থেকে তাই কেন? 2y। চার পাশ থেকে না? না না, চার পাশ থেকে কেন? ও আচ্ছা আচ্ছা আচ্ছা, তোমার এই পাশে তো বুঝতে দৈর্ঘ্য আর পারছি। এই পাশে তো প্রস্থ, তো চার পাশ থেকে কেন? দুই পাশ থেকে তুমি দৈর্ঘ্য বাদ দিবা, আবার দুই পাশ থেকে তুমি প্রস্থ বাদ দিবা, তাহলে তো হয়ে গেল। তো এখন আশা করি আমার কথা তুমি বুঝতে পেরেছো। এবার দেখো, এবার আমরা যে মিডিল টার্ম করে আমরা যেই 10 পাইছিলাম, এই 10 কে আমি দৈর্ঘ্যের এখানে বসালে আমি দৈর্ঘ্য পাবো, আবার এই 10 কে আমি প্রস্থের এখানে বসালে আমি প্রস্থ পাবো। ব্যাস, এতটুকুই। আচ্ছা, এটা আশা করি বুঝছো। তারপরেও আরেকবার দেখবা, দেখলে আশা করি ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা, এখন কথা হলো, যে বলো এখনো পর্যন্ত তোমাদের কোনো অসুবিধা আছে কিনা বলো তো? অসুবিধা নাই তো? তো এই এই চ্যাপ্টারের মানে আমরা 16.1 কিন্তু শেষ করে ফেলছি। 16.1 আমাদের শেষ। এন্ড 16.2 এর আমাদের মাঝামাঝি চলে আসছে, আরো কিছু ম্যাথ আমাদের বাকি। এই ম্যাথ গুলো আমরা নেক্সট দিনের ক্লাসে করবো। ঠিক আছে? ভাইয়া, বলো। এই যে আপনি কালো কালো দিয়ে লিখছেন পুকুরের ক্ষেত্রফল, এখানে 2400/8 লিখছেন। না না, 8 না তো, এটা আয় হাই, এটা 8 না, এটা 3। সেটাই তো আমি তখন থেকে ভাবতেছি যে 8 কোত্থেকে আসলো। 8 না, এটা 3। হ্যাঁ তাইলে ঠিক আছে। বলো একদম সমস্যা কিনা, এদিকে আই। না ভাইয়া,
তাহলে আজকের মতন আমরা এখানে শেষ করতে পারি কিনা বলো? পিছনে সবকিছু বুঝছো তো? হ্যাঁ। তাইলে আমরা শেষ করতে পারি। তার আগে বলো আর কারোর কিছু বলার আছে কিনা। ভাইয়া আমার ওই অঙ্কগুলো কোন অঙ্ক? এগুলো পাঠাচ্ছি। এইটা? কোনটা? এটা? আমার কেমিস্ট্রি। কেমিস্ট্রি? আমি কেমিস্ট্রি তোমারে বুঝাই দেবো, সমস্যা নেই, কেমিস্ট্রি আমি তোমারে বুঝাই দেবো, তুমি চিন্তা করো না, বুঝাই দেবো। কালকে পরীক্ষাটা অন্তত অ্যাটেন্ড করো।